হরে কৃষ্ণ, ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। তো বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত জানুলম্বিত বাহু যুগলম কীর্তন করবো আমরা। জানুলম্বিত বাহু যুগলম কনকপুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমাদেয়বকাহ জানুলম্বিত বাহু যুগল কনকপুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমাদেয়বকাহ আশাবিমল বয়ান কমল হৃদয় সাজে উন্নত গীম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে জানুলম্বিত বাহু যুগল কনকপুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমাদেয়বকাহ চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরি সোহে হৃদিন মণি আপনা নিছয়ে রূপে জগমন মোহে জানুলম্বিত বাহু যুগল কনকপুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমাদেয়বকাহ কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন গুণ গানে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন গুণ গানে জানুলম্বিত বাহু যুগলম কনকপুতলি দেহা অরুণম্বর শোভিত কলেবর উপমাদেয়বকাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম জয় নিতাই চৈতন্য দয়াল নিতাই চৈতন্য দয়াল নিতাই চৈতন্য জয় জয় প্রভুপাদ জয় শ্রীলা প্রভুপাদ জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব নিতাই গৌর
निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর গুণ বর্ণনা করে বলছেন, জানু লম্বিত বাহু যুগল, অর্থাৎ তার যে দুই বাহু যুগল সেটা তিনি যখন দাঁড়ান একদম হাঁটু পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে মহাপুরুষের একটা সিমটম। বিভিন্ন সিমটম বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে। মহাপুরুষের বিভিন্ন সিমটম, যেমন পীন বক্ষ অর্থাৎ উন্নত বক্ষ, হাতগুলো জানু পর্যন্ত যাবে, লম্বা থাকবে, তার হাতে পায়ে বিভিন্ন ধরনের অসপিশিয়াস মার্ক থাকবে, বিশেষ তিথিতে জন্ম হবে। তো এই ধরনের সঠিক পরিমাপ থাকবে, দেহের প্রত্যেকটা অঙ্গের প্রপোর্শন ঠিকঠাক থাকবে। এই ধরনের ব্যক্তিকে বলে ন্যাগ্রোধ পরিমণ্ডল। তো সেইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে বলা হয়। তো কনক পুতলি দেহ, মানে কনকের সোনার পুতুলের মতো তার দেহ। আর তার উপর অরুণ অম্বর, অরুণ মানে হচ্ছে একদম ভোরবেলা সূর্যের যে হালকা লাল আভা, গেরুয়া কালারের যে বর্ণটা সেটাকে বলে অরুণ। সেই অরুণ কালারের অম্বর বা সন্ন্যাস বস্ত্র দিয়ে তার যে কলেবর সেটা ঢাকা রয়েছে। উপমা দেব কাহা, কি উপমা দেব? মহাপ্রভুর উপমা তিনি স্বয়ং, তাকে কোনো কিছু উপমা দিয়ে বোঝানো যায় না। হাস বিমল বয়ান কমল, পীন হৃদয় সাজে, উন্নত গিম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে। তো তার যে আহ হাসি এবং তার যে কথা বলা স্টাইল, সেগুলো পদ্মের যে সৌন্দর্য সেটাকেও হার মানিয়ে দেয়। এবং তার উন্নত বক্ষ, পীন ও হৃদয়, সেটাও খুব সুন্দর লাগে। এবং তার যে গ্রীবাদেশ, সেটা সিংহের জেনারেলি গ্রীবাদেশ অর্থাৎ গলা বা ঘাড় সেটা খুব ফেমাস, সেখানে কেশর থাকে, খুব সুন্দর দেখতে। কিন্তু মহাপ্রভুর যে গ্রীবাদেশ সেটা হচ্ছে সিংহের থেকেও, মানে সিংহের যে সৌন্দর্য সেটাকেও পরাস্ত করে দেয়। তো এরকম উদার বিগ্রহ তিনি। চরণ নখর উজর শশধর, কনয়া মঞ্জরি সোহে, হেরি দিনমণি আপনা নিচয়ে রূপে জগমন মোহে। তো তার যে হাতে এবং পা মিলিয়ে যে টোটাল 20টি নখ রয়েছে, সেগুলো যেন 20টা বিভিন্ন ধরনের মুন বা চন্দ্রের মতো সেখানে। এবং তার বিভিন্ন অ্যাঙ্কেল বেলস রয়েছে, সেগুলো তার মধ্যে সুন্দর সুন্দর কিঙ্কিনি ধ্বনি সেখান থেকে বেরিয়ে আসছে যখন মহাপ্রভু ডান্স করেছেন। এবং এই সমস্ত যে ফিচার্স মহাপ্রভুর সৌন্দর্য দেখে দিনমণি অর্থাৎ সূর্য, সূর্য এমনিতে প্রচন্ড উজ্জ্বল, কিন্তু মহাপ্রভুর দেহের উজ্জ্বলতার সামনে সেও যেন ম্লান হয়ে যাচ্ছে। সে যেন নিজেকে বলছে যে আমার সৌন্দর্যের আর কোনো ভ্যালু নেই। হুম। তো এরকম মহাপ্রভুর রূপ, সেটাতে সমস্ত জগৎবাসী সেই জগমন মোহে অর্থাৎ সেটাতে আবিষ্ট হয়ে যাচ্ছে। তো কলিযুগের অবতার কারা? চৈতন্য নিতাই। তারা পাপ পাষণ্ড কাউকে মানে না, সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ ঠাকুর, এই দুইজনের গুণকীর্তন করছেন বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভু কি যায়, নিত্যানন্দ প্রভু কি যায়, বৃন্দাবন দাস ঠাকুর কি যায়। তো এরপর আমরা আগের দিনের যে টপিক আমরা আলোচনা করেছিলাম, ফোর্থ ক্যান্টো চ্যাপ্টার 1 থেকে 7 আলোচনা করেছিলাম আমরা। সেখানে স্বয়ংভব মনুর বংশের ডিসক্রিপশন চলছিল এবং দক্ষযজ্ঞ এপিসোড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে এখন তার উপর 5টি কোয়েশ্চেন যুক্ত একটি কুইজ আমি রিলিজ করছি। তো আগের বারের মতোই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিচ্ছি এবং জুমের যে চ্যাট, মিটের চ্যাট, সেগুলোতেও দেব। সব থেকে কম সময়ে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম ডিসপ্লে করা হবে। তো সকলে রেডি থাকুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন কুইজ। 9:25 9:30 পর্যন্ত টাইম থাকছে।
তো আর 3 মিনিট সময় অবশিষ্ট রয়েছে। আগের দিন প্রায় 25 জন ভক্ত 5-এ 5 পেয়েছিলেন। আজকে দেখা যাক কি হয়। সকলে একবার করে দেবেন, কারণ একবার কুইজ দিলেই আপনারা সঠিক উত্তর জানতে পেরে যাবেন, তাই দ্বিতীয়বার দেওয়ার কোনো অর্থ নেই। ওকে, অনেকের সাইন ইন করতে যদি অসুবিধা হয়, আমি ইমেল অ্যাড্রেস দিতে হবে না এরকম করেছি। তো আরেকবার ট্রাই করতে পারেন নতুন করে। যাদের প্রথমবার কিছু সমস্যা হয়েছে, আরেকবার ট্রাই করতে পারেন। ওকে, টাইম আপ। কিন্তু আমি 1 মিনিট সময় এক্সট্রা দিচ্ছি যদি কারোর কিছু সমস্যা হয়েছে। ওকে, তো ফাইনালি টাইম আপ। এরপর আমরা দেখব যে কিরকম রেসপন্স এসছে। ওকে, টাইম স্ট্যাম্প দিয়ে অলরেডি শর্টেড। নাও স্কোর দিয়ে শর্ট করা যাক। ওকে। হুম। তো আজকে প্রায় 35 জন 100% স্কোর করতে পেরেছেন, 5 আউট অফ 5। তো তাদের নাম আমি ঘোষণা করছি।
সব থেকে প্রথমে যারা উত্তর দিয়েছেন তাদের নাম প্রথমে ঘোষণা করা হবে। স্নেহা দাস মাতাজি, প্রীতিপাল মাতাজি, শোভা কিশোরী দেবী দাসী মাতাজি, বিক্রম ধবল প্রভু, শ্রীজা ঘোষ মাতাজি, সুপ্রিয়া ব্রজরানী মাতাজি, মঞ্জু শেঠ মাতাজি, সায়নী ব্যানার্জি মাতাজি, শুদ্ধা রূপিনী মাতাজি, সঙ্গমিত্রা মাতাজি, রেশমি মাহাতো মাতাজি, অদিতি মাতাজি। আমাদের অনেকগুলো অদিতি রয়েছে, তো কৃপা করে টাইটেলটা একটু মেনশন করে দেবেন, নাহলে বোঝা যাবে না। সুপর্ণা মাতাজি, শোভাময়ী লক্ষ্মীপ্রিয়া মাতাজি, স্মৃতিলাহা মাতাজি, সব্যসাচী পাল প্রভু, স্বরূপ দাস প্রভু, ঈশ্বরী সুভাষিনী মাতাজি, অদিতি মাল মাতাজি, শিবাশিস পান প্রভু, স্নেহা ঘোষ মাতাজি, মিষ্টি রয় মাতাজি, পুরবী খাড়া মাতাজি, সৌরভ কুণ্ডু প্রভু। অদিতি আরেকবার, দুবার হলে সেটাকে গণ্য করা হবে না। অনন্যা পাঠক মাতাজি, পরমপ্রিয় দামোদর দাস প্রভু, সুইটি পাল মাতাজি, মুক্তিদাত্রী দেবী দাসী মাতাজি, চম্পারূপা চিত্রা দেবী দাসী মাতাজি, রোহন যাদব প্রভু, দেবাদ্রিতা বর্মন মাতাজি, হরিপ্রাণ সুদামা দাস প্রভু, পায়েল মাতাজি। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এছাড়া অনেকেই 4 আউট অফ 4 পেয়েছেন, 4 আউট অফ 5 পেয়েছেন, মানে একটা কোয়েশ্চেন জাস্ট ভুল হয়েছে। প্রায় 65 জন এরকম রয়েছেন যারা অ্যাটলিস্ট 4 বা তার থেকে বেশি পেয়েছেন, এবং প্রায় 85 জনের উপরে 3 বা তার থেকে বেশি পেয়েছেন, এবং টোটাল প্রায় 100 জনের মতো কুইজ অ্যাটেন্ড করেছেন। ভেরি গুড, সকলকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। হুম, ওকে, তো আমি সঠিক অ্যান্সারগুলো একটু রিভিল করে দিই। নরনারায়ণ ঋষির মাতার নাম কি? মূর্তি। আমরা আলোচনা করেছিলাম যে প্রসূতির যে 16 জন কন্যা, তার মধ্যে 13 জনকে দেওয়া হয়েছিল ধর্মের সাথে বিবাহ। তো তার মধ্যে একজন ছিলেন মূর্তি, এবং তার পুত্র হচ্ছে নরনারায়ণ ঋষি। তো সতী তার পিতা দক্ষকে কি বলে সম্বোধন করেছিলেন? অতি অসাধুতম, সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি। বীরভদ্র কার চক্ষুদয় উৎপাটন করেছিলেন? ভগ। অত্রি মুনির স্ত্রীর নাম অনুসূয়া। তুষিতাদের সংখ্যা কত ছিল? যজ্ঞ এবং দক্ষিণার পুত্র হচ্ছে 12 জন তুষিতা। তো এই 12 হবে তুষিতাদের সংখ্যা, এবং তারা স্বয়ংভুব মন্বন্তরে দেবতা হয়েছিল। ওকে, এরপর আমরা গত ক্লাস থেকে একটা প্রশ্ন আমাকে অনেকেই করেছেন, তো আমি সেটা একটু ক্লারিফাই করতে চাই। তো আমরা দক্ষ যজ্ঞ আলোচনা করেছিলাম, সতীর দেহ ত্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই প্রসঙ্গে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমরা যে একটা প্রচলিত স্টোরি শুনেছি, যে যেখানে সতীর মৃতদেহ নিয়ে শিবজি তাণ্ডব নৃত্য করছিলেন, এবং বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সেটাকে বিভিন্ন টুকরোতে ডিভাইড করেন, যাতে শিবজি সেই দেহ থেকে আসক্তি তার চলে যায়, এবং তারপর সেই জায়গা, যেসব জায়গায় সতীর সেই দেহের অঙ্গ পড়েছিল সেগুলো বিভিন্ন শক্তিপীঠে পরিণত হয়। তো এটা একদম মিথ্যা নয়, কিন্তু এটা শ্রীমদ্ ভাগবতের মতো যে মেন পুরাণ সেগুলোতে নেই, বিভিন্ন উপপুরাণ, দেবী ভাগবত ইত্যাদি বিভিন্ন গ্রন্থে রয়েছে। হুম, তো যাই হোক, শ্রীমদ্ ভাগবতম আমরা বৈষ্ণবরা ফলো করি। তো এটা শ্রীমদ্ ভাগবতমে যা কিছু আছে সেগুলোকে আমরা বেশি অথেন্টিক বলে মনে করব। বাকি স্ক্রিপচার্সে আছে তো সেইগুলো হতে পারে বিভিন্ন কল্প ভেদে বিভিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো লেখা থাকতে পারে। হুম, বা কিছু কিছু জায়গাতে আহ রাজসিক এবং তামসিক ব্যক্তিদের শ্রদ্ধা বিশেষ বিগ্রহের প্রতি আনার জন্য বিভিন্ন সময় কিছু কিছু ইনসিডেন্টস লেখা থাকে, যেগুলো মিথ্যা কোনোটাই নয়, কিন্তু প্রমিনেন্টলি সেই লীলাগুলোকে হয়তো দেখা যায় না, বা কল্পভেদে অন্য কোনো কল্পে অন্য কোনো সময়ে সেটা একটা সাইড পাস টাইম হিসাবে হয়েছিল, সেরকম হতে পারে। তো শ্রীমদ্ ভাগবতমে এটা মেনশন নেই বেসিক্যালি। ওকে, তো আমরা কন্টিনিউ করব 4th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম। তো আজকে আমরা আলোচনা করব ধ্রুব মহারাজকে নিয়ে।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकीम्। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ওকে, তো আমরা স্বয়ম্ভুব মনুর 5 সন্তান, 3 কন্যা দেবহূতি আকুতি প্রসূতি, 2 পুত্র উত্তানপাদ প্রিয়ব্রত মহারাজ, তাদের নিয়ে আলোচনা করছি। তো আশা করি সকলের সামনে নিজেদের নোটস রয়েছে। নোটস ছাড়া আমি আবার বলছি, শ্রীমদ্ ভাগবতের এই স্টাডি ইজ ভেরি ডিফিকাল্ট। প্রভুপাদ সেজন্য বারবার বলতেন যে, প্রভুপাদ একবার একজন ডিসাইপলকে জিজ্ঞেস করেছিলেন যে, আর ইউ স্টাডিং মাই বুকস, তুমি আমার বইগুলো পড়ছো? সেই ডিসাইপল বলছিল যে, হ্যাঁ, আই এম রিডিং ইয়োর বুকস ছিল প্রভুপাদ। প্রভুপাদ আবার জিজ্ঞেস করলেন, আর ইউ স্টাডিং মাই বুকস? সেই ডিসাইপল বললেন যে, ইয়েস প্রভুপাদ, আই এম রিডিং ইয়োর বুকস। প্রভুপাদ আবার জিজ্ঞেস করলেন, আর ইউ স্টাডিং মাই বুকস? সো রিডিং অ্যান্ড স্টাডিং এর মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা যখন কলেজের পড়া করি, সেটাতে নোটস নিই, ক্লাস অ্যাটেন্ড করি। ক্লাসে যদি আমি ফাঁকি মেরেছি, ঘরে এসে সেই লেকচারগুলো শুনি, আবার ভালো করে নোটস নিই, পরীক্ষার আগে আরো ভালো করে পড়ি, দিয়ে পরীক্ষা দিই, দিয়ে নাম্বার পাই আমি। তো সেইটাকে বলে স্টাডি। সেই জিনিসটা যেন আমরা শ্রীমদ্ ভাগবতমেও করি, তবে শিল প্রভুপাদ প্রসন্ন হবেন এবং তার মতো আচার্যের আশীর্বাদে আমরা ভাগবত বুঝতে পারবো। তো সেই জন্য লেখা পড়া, যত রকম মনে রাখা, রিভিশন, সব কিছু ভাগবতের সাথেও করতে হবে, তবে যদি আমরা বুঝতে পারি। তো স্বয়ম্ভুবা মনু এবং শতরূপার 3 কন্যা দেবহূতি নিয়ে আলোচনা করেছি আমরা অলরেডি। তো দেবহূতিকে নিয়ে আলোচনা করেছি 3rd ক্যান্টোর শেষের দিকে। 4th ক্যান্টোর শুরুতে আমরা আলোচনা করেছি আকুতিকে নিয়ে, 4th ক্যান্টো 1st চ্যাপ্টার। তারপর 4th ক্যান্টো প্রথম অধ্যায় থেকে 7ম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি প্রসূতি কে নিয়ে, দক্ষযজ্ঞের এপিসোড আলোচনা করেছি। এরপর উত্তানপাদ নিয়ে আলোচনা শুরু হচ্ছে, যথেষ্ট লজিক্যাল। এর তারপরে প্রিয়ব্রত মহারাজকে নিয়ে আলোচনা শুরু হবে। উত্তানপাদকে নিয়ে আলোচনা হবে এই গোটা 4th ক্যান্টো জুড়ে।
ফিফথ ক্যান্টো শুরুতে প্রিয়ব্রত মহারাজ আবার তাকে নিয়ে ডিসকাশন হবে। তো উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজকে নিয়ে আলোচনা হবে। তারপর ধ্রুব মহারাজের ডাইনেস্টিতে তার বংশধর রূপে আসবেন পৃথু মহারাজকে নিয়ে আলোচনা হবে। এবং সেই বংশেই আসছে প্রচেতাস এবং মহারাজ প্রাচীন বর্হি, তাকে নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে পুরো ফোর্থ ক্যান্টো, উত্তানপাদ এবং তার বংশধর। তো দক্ষ যজ্ঞের এপিসোড অলরেডি আমরা আলোচনা করেছি। আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 8। তো আগে যেরকম নোটস নিচ্ছিলাম 4.8 বলে হেডিং দিতে পারেন আপনারা। এই চ্যাপ্টারের নাম ধ্রুব মহারাজ লিভস হোম ফর দি ফরেস্ট। ধ্রুব মহারাজ বাড়ি ছেড়ে বনের উদ্দেশ্যে গমন করলেন। তো কি এমন হলো যে তাকে ঘর ছেড়ে বনের উদ্দেশ্যে গমন করতে হলো, সেগুলো আমরা দেখব। তো প্রথমেই বলা হচ্ছে যে এই যে পুরো ডিসকাশনটা, এটা কোথা থেকে সূত্রপাত হয়েছে না, আমরা এই যে তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ পড়ছি। আচ্ছা, এটাকে একটু ইন্টারঅ্যাক্টিভ করি, আপনারা বুঝতে পারছেন কি না সেটা একটু জানা দরকার। তাই আমি মিউট করার অপশন দিচ্ছি, সরি আনমিউট করার অপশন দিচ্ছি, কিন্তু অহেতুক আনমিউট করবেন না, তাহলে বিভিন্ন নয়েজ আসবে। কিছু উত্তর দিতে হলে আনমিউট করবেন। তো এই যে পুরো ডিসকাশনটা আমরা করছি এখন ফোর্থ ক্যান্টোতে স্বয়ম্ভু মনু শতরূপার, এই থার্ড এবং ফোর্থ ক্যান্টোতে কি বিষয় আলোচিত হয়েছে ভাগবতের, যে কেউ বলতে পারেন? 10টা টপিকের মধ্যে কোন বিষয় আলোচিত হয়েছে? আচ্ছা, রেজ হ্যান্ড করলেই ভালো, রেজ হ্যান্ড করুন, আমি একে একে বলবো। ওকে, কারা বলতে চান রেজ হ্যান্ড করেন। যে ঋতিকা মাতাজি, থার্ড এন্ড ফোর্থ ক্যান্টো কোন টপিক? हरे कृष्णा प्रभु प्रणाम प्रभु। सर्गा विसर्गा सर्ग ब्रह्मार বিসর্গ তার মানে क्रिएशन হচ্ছে एंड প্রাইমারি विश्वर এন্ড সেকেন্ডারি क्रिएशन ক্রিয়েশন। ভেরি গুড। है তো प्रभु। ব্রহ্মাজির এখন কাজ হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডকে পপুলেট করা, সেই জন্য তিনি লোক পাচ্ছেন না। নারদ মুনি ও ব্রহ্মার পুত্র, চতুষ্কুমার ও ব্রহ্মার পুত্র, কিন্তু তারা ব্রহ্মচারী হয়ে গেলেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী। ঠিক আছে। তো তারপরে কি হলো, আরো বিভিন্ন ব্রহ্মার যারা পুত্র ছিলেন প্রজাপতি রূপে, তারা বংশ বিস্তার করলেন। চতুষ্কুমার বারণ করার পর রুদ্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রুদ্র ধ্বংস করেছিল। তারপর দায়িত্ব দেয়া হলো আরো কিছু প্রজাপতিদেরকে, মরিচি আদি। তারপরে স্বয়ম্ভু বা মনু এবং শতরূপা ম্যানিফেস্টেড হলেন ব্রহ্মাজির থেকে, তারা সেই দায়িত্ব গ্রহণ করলেন। হলো। এরপরে ব্রহ্মাজির আরেকজন পুত্র আছেন যার নাম অধর্ম। তো এই খুব ইন্টারেস্টিং পার্সোনালিটি। এই অধর্ম, তিনি হচ্ছেন একজন ব্যক্তিত্ব যিনি অধর্মটাকে পার্সনিফাই করেন, অধর্মের ব্যক্তি স্বরূপ তিনি। ঠিক আছে। তো এই অধর্মের সাথে তার স্ত্রীর নাম হচ্ছে মৃষা বা মিথ্যা। তার স্ত্রীর নাম মিথ্যা। এর পুরো বংশটা দেখুন, যে যা যা নাম সে ওই ক্যারেক্টারটাকে পার্সনিফাই করে। এই অধর্ম আর মিথ্যার সন্তান রূপে জন্ম হয় গর্ব আর মায়া, ব্লাফিং আর চিটিং। তো গর্ব ছেলে আর মায়া হচ্ছে মেয়ে, তাহলে এরা ভাই বোন। হুম। ভাই বোন হওয়া সত্ত্বেও তাদের মধ্যে মিলন হয়, এবং সেখান থেকে লোভ আর শঠতা তার জন্ম হয়। তারা আবার ভাই বোন, তাদের মধ্যে মিলন হয়, দিয়ে জন্ম হয় ক্রোধ এবং হিংসার। তাদের মিলনে তৈরি হয় কলি এবং দুরুক্তি, হার স্পিচ। তাদের মিলনে তৈরি হয় মৃত্যু এবং ভয়। তাদের মিলনে তৈরি হয় কষ্ট এবং নিরয়। নিরয় মানে হচ্ছে হেলিস প্ল্যানেটস, মানে নরকে চলে যাবে। তো বেসিক্যালি এই অধর্মের যে বংশ, সেই বংশে বিভিন্ন পার্সোনালিটি রয়েছেন যারা ওই জিনিসটাকে সিগনিফাই করে। তার স্ত্রীর নাম মিথ্যা, মিথ্যার যে কোয়ালিটি সেটাকে তিনি, তার পার্সনিফিকেশন ফর্ম হচ্ছেন তিনি। তো সেরকম যে লোভ, শঠতা বা ক্রোধ, হিংসা, এগুলো সবকিছুই তিনি, এই যে অধর্মের যারা বংশধর, তারা এগুলোকে সিগনিফাই করেন। তো এই বংশের মাধ্যমে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে যে এর বংশে ভাই আর বোনদের মধ্যে বিবাহ হচ্ছে, যেটা যেটা ধর্ম বিরুদ্ধ। তো সেটা দেখানো হচ্ছে যে এই ধর্মবিরুদ্ধ কাজটি অধর্মের বংশে হয়ে থাকে, এবং এই অধর্মের বংশে যে সমস্ত ব্যক্তিরা আসছেন
তারা সবই কোনো না কোনো নেগেটিভ কোয়ালিটিকে সিগনিফাই করছে। ঠিক আছে, তো এর ফলশ্রুতি বলা হয়েছে, একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে, কারণ ব্রহ্মাজি তো সৃষ্টিকর্তা, তার থেকে ভালোও সৃষ্টি হবে, খারাপও সৃষ্টি হবে। এই জগতের যা কিছু ভালো এলিমেন্ট আর খারাপ এলিমেন্ট সবকিছুরই সৃষ্টি হচ্ছে এখন সৃষ্টির ফেজে, তাই এই সৃষ্টিটাও হবে। এর ফলশ্রুতি হচ্ছে এগুলো যে শুনে ভাগবতের মাধ্যমে এবং শুদ্ধ ভক্তদের কাছ থেকে প্রভুপাদ এগুলো নিয়ে পারপাটে বলেছেন, তো তাহলে এই নেগেটিভ কোয়ালিটি গুলো থেকে সে মুক্ত হয়ে যায়। 3বার করে যদি কেউ এই জিনিসটা শোনে, তাহলে সে পুণ্য লাভ করে আর নেগেটিভ কোয়ালিটি গুলো থেকে বা পাপ প্রবৃত্তি থেকে সে মুক্ত হয়ে যায়। তো এটা অধর্মের যে বংশ সেটা বর্ণনা করা হলো। এরপরে আসছে ধ্রুব মহারাজের কাহিনী, একটা ছোট্ট ডেসক্রিপশন সেটা কভার করে দেওয়া হলো। এরপরে আমরা আসছি উত্তানপাদ। উত্তানপাদ কে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর পুত্র হচ্ছে উত্তানপাদ। ঠিক, তো এই স্বয়ম্ভুবা মনুর যে বংশটা সেটা আমরা একটা ট্রি এর আকারে আমি এনকারেজ করবো সবাইকে লিখতে, যে তার 5জন বংশধর, এক একজনের বংশটা তীর দিয়ে দিয়ে এ কার থেকে কে এলো সেটা। তো স্বয়ম্ভব মনু থেকে এসছে উত্তানপাদ। হুম, তো উত্তানপাদের 2জন পত্নী ছিলেন, সেটা আমরা লিখতে পারি উত্তানপাদ প্লাস পত্নী, মানে আমরা তখন প্লাস দিয়ে দিই সুরুচি আর সুনীতি, প্লাস সুরুচি প্লাস সুনীতি। তো 2জন পত্নী ছিলেন। তো এই এদের নামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সুরুচি মানে তার রুচিটা ভালো, মানে দেখতে শুনতে ভালোভাবে সাজগোজ এগুলো তার ভালো। হুম, আর সুনীতি মানে যে সে অতটা মানে রূপের ব্যাপারে ইন্টারেস্টেড নয়, কিন্তু তার নীতিটা ভালো, মানে সে ধার্মিক নীতি অনুসরণ করে চলে, সেটা হচ্ছে সুনীতি। আর সুরুচি মানে সে দেখতে শুনতে ভালো এবং মায়ার দ্বারা রাজাকে বশ করার ব্যাপারটা সে ভালো জানে। তো সেই কারণে উত্তানপাদের ফেভারিট কুইন ছিল সুরুচি, সুনীতি অতটা ফেভারিট ছিল না। আচ্ছা, এরপরে সুরুচির নিচে আমরা অ্যারো দিয়ে লিখবো সুরুচির পুত্র হয়ে গেল উত্তম, আর সুনীতির নিচে অ্যারো দিয়ে লিখবো তার পুত্র হয়ে গেল ধ্রুব। ঠিক আছে, সুরুচির পুত্র হয়ে গেল উত্তম আর সুনীতির পুত্র হয়ে গেল ধ্রুব। তাহলে উত্তানপাদের 2 সন্তান। তো একদিন কি হলো না, এই 2 সন্তান উত্তানপাদের কোলে বসতে চাইছে। উত্তম অলরেডি উত্তানপাদ বা তার পিতার কোলে বসে আছে, আর ধ্রুব মহারাজ ছোট্ট 5 বছরের বালক, সে উঠতে চাইছে পিতার কোলে, যে আমার ভাই বসে আছে আমিও বসবো। সেইটা দেখে সুরুচি ধ্রুব মহারাজকে অত্যন্ত কঠোর ভাষাতে বললেন যে এই তোমার পিতার মানে কোলে বসার অধিকার তোমার এখনো হয়নি। সুরুচি কাকে বলছেন? ধ্রুব মহারাজকে। তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে, দিয়ে আমার গর্ভ থেকে আবার জন্ম নিতে হবে, তবে তুমি তোমার পিতার কোলে বসার অধিকার পাবে। এটা সম্পূর্ণ আনজাস্টিফাইড, সে তার পিতার সন্তান, তাকে কেন আবার মরে জন্ম নিতে হবে? কিন্তু এটা সুরুচির প্রাইড, যে আমি হচ্ছি উত্তানপাদের ফেভারিট কুইন, তো তুমি মরে আমার গর্ভ থেকে পরের বার জন্ম নিলে তবে তুমি সেই অধিকার পাবে। তো এটা শুনে 5 বছরের ধ্রুব মহারাজের অত্যন্ত মানে খারাপ লাগলো। হুম, এবং তার সে একদম তার ক্রোধ হলো, ক্রোধে সে তার মায়ের কাছে চলে গেল। তার মাও এটা শুনে খুবই খারাপ লাগলো যে রাজা আমার সাথে মিসবিহেভ করে করে কিন্তু আজকে আমার ছেলের সাথেও এটা হয়ে গেল। তো তার মায়েরও নিজেকে খুব অসহায় লাগছিল যে আম, আমি ছেলেটাকে মানে এরকম অপমানিত হতে হলো আমার জন্য, শুধুমাত্র সে তার পিতার কোলে বসতে চেয়েছিল, আর এর থেকে বেশি তো কিছু চাইনি, সুরুচি এরকম করলো। কিন্তু তার মাতা সুনীতি সেও ক্রন্দন করেছিলেন এই সিচুয়েশনের কথা ভেবে, কিন্তু তিনি যেহেতু সুনীতি, এবং এই সুনীতি কে বলা হয় ধ্রুব মহারাজ পরে বহু কিছু করবেন, বিরাট ইম্পর্টেন্ট পার্সোনালিটি। এবং প্রহ্লাদ মহারাজের সাথে ধ্রুব মহারাজকে তুলনা করা হয়, এবং চৈতন্য মহাপ্রভু এই ধ্রুবচরিত এবং প্রহ্লাদ চরিত 200-300 বার করে শুনতেন ভাগবতের এই দুটো সেকশন বিশেষ করে। তো তার মাতা যেহেতু সুনীতি, তিনি হচ্ছেন ধ্রুব মহারাজের প্রথম শিক্ষাগুরু, এবং তিনি ধ্রুব মহারাজকে ভালো শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে দেখো বাবা ধ্রুব, তোমাকে তোমার বিমাতা বকেছে বলে তুমি এটা ভেবো না যে সেটা তার দোষ।
তোমার সাথে কিছু কষ্ট হচ্ছে, মানে এটা তোমার নিজের কর্ম। তো সেই কর্মটা যে যে কোনো কারুর মাধ্যমে আসতে পারে, কিন্তু সেটা তুমি ভুল বুঝো না। তাই তোমার কোনো রকম খারাপ মানসিকতা থাকা উচিত নয় তোমার আরেক মাতার সুরুচির প্রতি। তাকে তুমি দোষ দিও না, ঠিক আছে? এবং তুমি ভগবানের কাছে যাও, তুমি যেটা চাইছো। হ্যাঁ, এবারে ধ্রুব মহারাজ খুব রেগে গেছে। ধ্রুব মহারাজ বলছে, মা আমাকে বলো আমি কিভাবে প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ, আমি আমার পিতা, তো কি আমার পিতার যে পিতা, মানে উত্তানবাদের পিতা হচ্ছেন স্বয়ম্ভুবা মনু, তার পিতা মানে হচ্ছে উত্তানপাদের পিতা হচ্ছে স্বয়ম্ভুবা মনু, তাই স্বয়ম্ভুবা মনু হয়ে গেল ধ্রুব মহারাজের গ্র্যান্ডফাদার বা দাদু। তো ব্রহ্মাজি হচ্ছে ধ্রুব মহারাজের গ্রেট গ্র্যান্ডফাদার, মানে দাদুরও বাবা। তো ধ্রুব মহারাজ বলছে আমি ব্রহ্মাজির থেকেও বড় সাম্রাজ্য পেতে চাই। সামান্য একটা আহ জায়গার রাজা হয়ে আমি আমার বাবার কোলে বসতে পারছি না, তো আমি বাবার থেকেও বড় পজিশনে যেতে চাই, আমার গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মাজির থেকেও বড় সাম্রাজ্য চাই। তো সুনীতি তখন বলছেন, দেখো বাবা, আমি তো এটাতে হেল্প করতে পারবো না, আমি তোমাকে সেটা দিতে পারি না। তো আমি এটুকু জানি যে পরমেশ্বর ভগবান আরাধনা করলে সমস্ত ডিজায়ার ফুলফিল হয়। আমি তোমাকে সেটাই বলবো, পরমেশ্বর ভগবানের আরাধনা করো, তার আশ্রয় গ্রহণ করো, তিনি ভৃত্য বৎসল। তামেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষু বীর মৃগ্য পদাব্জ পদ্ধতিম অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যাবস্থাপ ভজস্ব পুরুষম। তো সেই ভৃত্য বৎসল পুরুষের আরাধনা করো একাগ্র মানসিকতা দিয়ে। তো এইভাবে সুনীতি, মানে ধ্রুব মহারাজের মাতা, তিনি ধ্রুব মহারাজকে ভালো শিক্ষা দিলেন। তো ধ্রুব মহারাজ বলেন, ঠিক আছে, আমি ভগবান আরাধনা করার জন্য বেরিয়ে যাচ্ছি। তো ঘর থেকে বেরিয়ে গেলেন। তো মাতা সুনীতি দেখলেন যে কি করা যাবে, আমার ছেলে দুঃখ পেয়েছে, আমি তো তাকে হেল্প করতে পারবো না, তো কেউ এখানে রেখে আরো কষ্ট পাবে। তার চেয়ে পরমেশ্বর ভগবানের তো আরাধনা করতেই যাচ্ছেন। আর সুনীতি যেহেতু ডিভোশনাল, তিনি জানেন যে ভগবান আরাধনা করতে যাচ্ছেন, ভগবানই তার রক্ষা করবেন। অনেকে ভাবতে পারে এই 5 বছরের ছেলে বেরিয়ে যাচ্ছে, মা কেন আটকালো না। তো তার মাতা যথেষ্ট ম্যাচিওর। রাস্তায় নারদ মুনির সাথে ধ্রুব মহারাজের দেখা হলো। নারদ মুনি দেখছেন 5 বছরের বাচ্চা ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে, সে বনে যাচ্ছে তপস্যা করতে। তো নারদ মুনি আগে দেখলেন যে এ কি বাচ্চা ছেলে, ঘরে সামান্য সমস্যা হয়েছে, সে আবার বনে চলে যাচ্ছে তপস্যা করতে। তো তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, বলেন, ধ্রুব দেখো, এই মান অপমান নিয়ে বেশি কিছু ভেবো না, সংসারে থাকলে এসব হয়। আর এই যে তুমি ডিসস্যাটিসফাইড হয়েছো, তোমার খারাপ লেগেছে, এগুলো তোমার নিজের কর্ম। হ্যাঁ, তোমার মা সুনীতিও তো একই কথা বলেছে। তো এগুলো তোমার নিজের কর্মের প্রভাব, তুমি এত রেগে যাচ্ছ কেন যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে? হ্যাঁ, তো বুদ্ধিমান ব্যক্তিরা যা পাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, এর থেকে বেশি কিছু এন্ডেভার করে না। তাই আমি বলবো যে এইসব ছাড়ো, যতটুকু ভালোবাসা তো পাচ্ছ, তুমি তোমার মায়ের থেকে তো পাচ্ছ। তোমার বিমাতে একটু পছন্দ করে না, সে আর কি করবে, ওটা মেনে নাও, তুমি ঘরে চলে যাও। হ্যাঁ, আর তুমি যেটা করতে বেরিয়ে যাচ্ছ, তুমি মনে করছো যে আমি আজ 5 বছরের বালক বেরিয়ে গেলাম ঘর থেকে, আর ওইখানে ভগবান দাঁড়িয়ে আছে, গিয়ে আমার দেখা হয়ে যাবে, ওরকম নয় ব্যাপারটা। বড় বড় যোগীরা ব্যর্থ হয়ে যায় ভগবানকে লাভ করতে, আর তুমি তো 5 বছরের বাচ্চা। তো ধ্রুব, আমার কথা শোনো, এইসব বাড়াবাড়ি করো না, তুমি ঘরে ফিরে যাও। নারদ মুনি এভাবে টেস্ট করলেন ধ্রুব মহারাজকে, যে তার কতটা ডিটারমিনেশন রয়েছে। হ্যাঁ, তো বলছে, দেখো, যারা মহান ব্যক্তি হয় তারা যে কোনো কন্ডিশনকে সহ্য করতে শেখেন। তাম তিতিক্ষস্ব ভারতা, গীতা তো ভগবান বলেছেন। তো সহ্য করতে শেখো, তোমার এত গায়ে লেগে যাচ্ছে কেন? হ্যাঁ, আর বলছে, কে এই জগতে কষ্ট পায় না, এই জগৎটাই তো দুঃখালম শাশ্বতম। তো সবাইকে তো কষ্ট পেতেই হবে, তো তুমি কষ্ট পেয়েছো তো কি হয়েছে? তো কত সুন্দর ভাবে নারদ মুনি বোঝালেন ধ্রুব মহারাজকে। ধ্রুব মহারাজ বলছেন যে, নারদ মুনি, সবই বুঝলাম, দণ্ডবত প্রণাম আপনাকে, কিন্তু আপনার এই যে উপদেশ, সেটা আমি এখন গ্রহণ করতে পারছি না। হুম, তো আপনি ভালো কথাই বলছেন, কিন্তু আমার হৃদয় এখন পূর্ণরূপে ব্যথিত। এর মধ্যে সে 100টা তীর গেঁথে গেছে সুরুচির কথাগুলো আমার হৃদয়ে। তা আপনার কোনো কথা আমি এখন শুনতে পারবো না মুনিবর। যদি আপনার কাছে এরকম কিছু উপায় থাকে যেটা আমি ফলো করতে পারবো, সেটা বলুন। নাহলে শুধু শুধু আপনার অসম্মান হয়ে যাবে। আমি সেটা চাই না, আপনার মতো একজন মহাত্মাকে অসম্মান করতে। তো আপনি চাইলে সবই পারেন, আমাকে একটু গাইড করে বলুন যে আমি কিভাবে ভগবানের দর্শন পেতে পারি। তো নারদ মুনিও দেখলেন যে না, এ তো নাছোড় বান্দা, তো কিছু করার নেই, একে আমাকে বলতেই হবে। তো বললেন, ঠিক আছে, তাহলে তুমি
পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তি করো, সেটার মাধ্যমেই সমস্ত যে মনোকামনা সেটা পূর্ণ হতে পারে। তো বৃন্দাবনে যে 12টি বন, তার মধ্যে একটা হচ্ছে মধুবন। সেই মধুবনে চলে যাও, যমুনার তীরে তুমি তপস্যা করো। আগেই কিন্তু বলে দিই যে ভক্তি করো। তারপর নারদমুনি বললেন ধ্রুব মহারাজকে তুমি অষ্টাঙ্গ যোগও করো। এই জিনিসটা আগেও এসেছিল, তা আমরা আগেই ক্লিয়ার করেছি যে ভক্তি অবশ্যই করতে হবে, নাহলে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু ভক্তির সাথে যদি কেউ অষ্টাঙ্গ যোগ করতে পারে, তাহলে কিন্তু তার প্রোগ্রেসটা অনেক ফাস্টার হবে। কেন ফাস্টার হয়? মানে অনেকে কি করে, ভক্তি করছি বলে ভগবানের উপর ছেড়ে দেয়, যে ভগবান আমাকে যেদিন ঠিক করার করবে, যে তার নিজের যে চেষ্টা সেটা কমিয়ে দেয়, এরকম হতে পারে। কিন্তু অষ্টাঙ্গ যোগ মানে হচ্ছে পুরোটাই নিজের চেষ্টা, যে আমাকে নিজেকে মনকে কন্ট্রোল করতে হবে, আমাকে নিজেকে ইন্দ্রিয় কন্ট্রোল করতে হবে। তো দুটোই খারাপ। কেউ যদি পুরোটা ভগবানের উপর ছেড়ে দেয় তাতে হবে, কিন্তু স্লোলি হবে। হ্যাঁ, অতটা সিনসিয়ারিটি তার থাকে না। মানে সেটা দামোদর লীলাতে ভগবান দেখি যে যতক্ষণ না তুমি চেষ্টা করছো ভালো করে, ভগবানের কৃপা কিন্তু পাওয়া যাবে না। তো অনেকে ভাবে আমি ভক্তিযোগ করছি, পুরাটাই ভগবানের দায়িত্ব আমাকে উদ্ধার করা। আর অষ্টাঙ্গ যোগীরা, সেটাও মুশকিল যে পুরোটা আমি নিজের চেষ্টাই করব। তো সেই জন্য যারা পারবে তাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে ভক্তি আর অষ্টাঙ্গ যোগ মিশিয়ে করো, তাহলে তোমার প্রোগ্রেসটা অনেক ফাস্টার হবে। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে তুমি নিজের চেষ্টা করেও মন এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে, আর তার সাথে ভগবান আশীর্বাদও আছেই। তাহলে খুব তাড়াতাড়ি তোমার প্রোগ্রেস হবে। এই ধ্রুব মহারাজের খুব তাড়াতাড়ি দরকার ভগবানকে দেখতে হবে। আর নারদমুনি কথাবার্তা বলে বুঝে নিয়েছেন যে ধ্রুব পারবে এটা। নারদমুনি কখনো আমাদেরকে বলবেন না যে অষ্টাঙ্গ যোগ করো ভক্তির সাথে। ঠিক আছে, তো উনি বুঝে নিয়েছেন মেটেরিয়াল কিরকম, আর সেই মেটেরিয়াল প্রকাশিত হবে যে কি জিনিস, সেটা আমরা দেখতে পাবো। তো নারদমুনি বললেন যে তুমি মধুবনে গিয়ে তপস্যা করো, ভগবানের যে রূপ সেটার উপর ধ্যান করো। তো ভগবানের রূপের বর্ণনাও দিলেন নারদমুনি। তরুণম রমণীয়াঙ্গম অরুণোষ্ঠেক্ষণোধরম প্রণত শয়নম নৃম্নাম শরণ্যম করুণার্ণবম। তো ভগবান করুণার সাগর, ভগবানের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সব নবনবায়মান, ইউথফুল, এবং সেগুলো রমণীয়। এবং ভগবানের পাদ পদ্ম, চোখ, ভগবানের অধর, এগুলো অরুণ বর্ণের। এবং যারা ভগবানের প্রতি সারেন্ডার তাদেরকে ভগবান রক্ষা করেন। তিনি অত্যন্ত করুণাময়। এইভাবে ভগবানের বিভিন্ন গুণের বর্ণনা এবং রূপের বর্ণনা দিলেন নারদমুনি, যাতে ধ্রুব মহারাজের মন ভগবানের প্রতি আকর্ষিত হয় এবং সে ভক্তিযোগ করতে পারে। এবং বললেন ভগবানের এই রূপের ধ্যান করার ফলে তুমি সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হবে, এবং তুমি যে পরম আনন্দ সেটা লাভ করতে পারবে। এবং নারদমুনি ইনিশিয়েশনও দিয়ে দিলেন ধ্রুব মহারাজকে। কোন মন্ত্রে? বিষ্ণু মন্ত্রে, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদ মহারাজও ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতেন। তো এইভাবে তিনি বললেন যে তুমি সেখানে একটা ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণ করে সেখানে ফুল, তুলসী, জল এবং মালা ইত্যাদি দিয়ে ডিটি ওয়ার্শিপ করবে, এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করবে। তার সাথে সাথে তোমার অষ্টাঙ্গ যোগের যে তপস্যা সেগুলো থাকবে। মাইন্ড কন্ট্রোল করো, পিসফুল হও, অষ্টাঙ্গ যোগের যে যে পার্ট সেগুলো করো। তো এটা করলে কি হবে, তুমি ভগবানের দর্শন লাভ করবে, তুমি মুক্তিও লাভ করতে পারবে। আর তোমার যেটা ইচ্ছা সেটা তো তুমি পাবেই। হ্যাঁ, তো জড়জাগতিক লাভও হবে, স্পিরিচুয়াল লাভও হবে তোমার। তো ধ্রুব মহারাজ চলে গেলেন মধুবনে, সেখানে গিয়ে তপস্যা করবেন বলে। তো এইভাবে ধ্রুব মহারাজকে যা ট্রেনিং দেওয়ার দিয়ে মধুবনে পাঠিয়ে দেওয়ার পর নারদ মুনি চলে গেলেন উত্তানপাদের কাছে, যে হ্যাঁ, তুমি কি ব্যবহার করেছো যে তোমার ছোট ছেলেটা এরকম ভাবে ঘর থেকে বেরিয়ে গেল? তাকে আমি কত বুঝিয়েলাম ঘরে ফিরে যাওয়ার জন্য, সে কিছুতেই গেল না। উল্টে তাকে আমাকে ভগবানের ওয়ার্শিপ করার পদ্ধতি বলে দিতে হলো, সে এখন বনে তপস্যা করছে। তো কি হয়ে গেল? তুমি তো একটা বড় রাজা, তুমি তো একটা, তোমার তো কাণ্ডজ্ঞান আছে। তো এইরকম তিনি উত্তানাপাদকে বললেন সমস্ত কিছু। তো উত্তানপাদ তখন হাই হাই করছেন যে আমার আজকে আমার দোষের জন্য আমার ছেলেটা বনে চলে গেল, তার প্রোটেকশনের কি হবে, তার যদি বনে কিছু হয়ে যায়। তখন সে ভাবছে, তখন বলছে যে আমি অকর্মণ্য, আমি আমার যে স্ত্রী তার হাতের ইশারায় চলি, তো আমার মতো রাজার থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, তো আমি ধ্রুবর প্রতি অনেক অবিচার করেছি, তো আমার রাজা হওয়ার যোগ্যতা নেই। তো রাজকর্ম সব ছেড়ে দিয়ে দিন রাত ধ্রুবর চিন্তাতে তিনি মগ্ন হয়ে গেলেন। এদিকে ধ্রুব একজন পিওর ডিভোটি যে ভগবানের আরাধনা করছে, আর উত্তানপাদ সে ধ্রুব মহারাজের চিন্তা করছে, তা সেও পিউরিফাইড হচ্ছে সেটার মাধ্যমে।
তো নারদ মুনি বলে, না না, ধ্রুব মহারাজের সেফটি নিয়ে তোমাকে ভাবতে হবে না। ধ্রুবকে, ও যে কাজে গেছে ভগবান তাকে রক্ষা করবে না, তোমার যে পুত্র তার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, ঠিক আছে, তো সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু তুমি যেটা অবিচার করেছো, তুমি নিজের পজিশনটাকে ঠিক করার চেষ্টা করো, এরকম ভুল আর ভবিষ্যতে করো না। তো ধ্রুব মহারাজ যমুনায় স্নান করে মধুবনে উপবাস করে ভগবানের যে পূজা শুরু করলেন, নারদমুনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। তো ধ্রুব মহারাজের উপবাস সেটা প্রত্যেক মাসে মাসে বাড়ছে। প্রথম মাসে তিনি যে তপস্যাটা করছিলেন, যে 3 দিনে একবার তিনি কপিত্থ, মানে কুল, কপিত্থ বদরি এরকম একটা কুলের মতো ফল খেয়ে 3 দিনে একটি এরকম ফল খেতেন, দিয়ে তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। পরের মাসে তপস্যাটা বেড়ে গেল এবং 6 দিনে একবার শুষ্ক মূল এবং পাতা সেইগুলো খেয়ে তিনি জীবন ধারণ করতেন। তৃতীয় মাসে আরো তপস্যা বেড়ে গেল, 9 দিনে একবার জল খাবেন তিনি। 9 দিনে একবার জল খাচ্ছেন, একটু ভেবে দেখি, 9 দিন একবার জল, ভাবা যায়? তারপর চতুর্থ মাসে 12 দিনে, মানে প্রায় 2 সপ্তাহে একবার নিঃশ্বাস নিচ্ছেন তিনি। তারপর পঞ্চম আর ষষ্ঠ মাসে তিনি নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন। তিনি মাইন্ড এবং সেন্সেস, অষ্টাঙ্গ যোগের মধ্যে রয়েছে না প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তো প্রাণায়ামে তিনি একদম সিদ্ধ হয়ে গেলেন, যে তাকে প্রাণ বায়ুকে কমপ্লিটলি বডির মধ্যেই রেখে দিলেন এরকম ভাবে। তো তাই তিনি বেসিক্যালি তপস্যায় সিদ্ধ হয়ে গেছেন। তো তপস্যায় সিদ্ধ হয়ে গেছেন, ভগবান বিষ্ণু তার হৃদয়ে অলরেডি পূর্ণরূপে প্রকাশিত হয়ে গেছেন। তো ধ্রুব মহারাজ যেহেতু নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন, পুরো ব্রহ্মাণ্ডে আর কেউ নিঃশ্বাস নিতে পারছে না, কারণ ধ্রুব মহারাজের শরীরে ভগবান প্রবেশ করেছে, আর ভগবান মানে এই জগৎ। তো তার শরীরে যা হচ্ছে সেটা পুরো জগতে প্রকাশ পাচ্ছে। তো সবাই যেন শ্বাস রুদ্ধ হয়ে ব্রহ্মাজির কাছে ছুটছে, আর 3 লোক সেটা কেঁপে যাচ্ছে ধ্রুব মহারাজের তপস্যার প্রভাবে। হ্যাঁ, ধ্রুব মহারাজের শরীরে যেহেতু ভগবান বিষ্ণু চলে এসেছেন, প্রচন্ড ভার বেড়ে গেছে, পৃথিবী যেন ভূমণ্ডল থেকে নিচে একদম গর্ভোদক সাগরে ডুবে যাবে। ধ্রুব মহারাজের ওই 5 বছর বালকের ওজন পৃথিবী সামলাতে পারছে না, কারণ তার এত তপস্যার বল যে ভগবান বিষ্ণু স্বয়ং প্রবেশ করেছে তার শরীরে। তো এইভাবে ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মাজিকে নিয়ে সবাই বিষ্ণুর কাছে গেলেন, যে এরকম ধরনের তপস্যা তো আগে দেখা যায়নি, আপনার কোনো ভক্ত এরকম তপস্যা শুরু করেছে, হ্যাঁ তাহলে আপনি কিছু একটা করে দিন। ব্রহ্মাজি বা শিবজির তপস্যা করলে ওরা গিয়ে ম্যানেজ করে, কিন্তু তো আপনার তপস্যা করছে, তো আপনাকেই কিছু একটা করতে হবে। তো ভগবান বলে, হ্যাঁ হ্যাঁ জানি, আমার ভক্ত ধ্রুব, আমি যাচ্ছি, তোমরা চিন্তা করো না। তো এখন আমরা প্রবেশ করছি 4.9, যেখানে ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুর দর্শন পাবেন এবং বাড়ি ফিরে আসবেন। ঠিক আছে। তো ধ্রুব মহারাজের এই তপস্যা দেখে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন, এবং ধ্রুব মহারাজের তখন তপস্যা ভেঙে গেল, ধ্যান ভেঙে গেল। তিনি চোখ খুলেই দেখলেন ভগবান তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, গরুরের পিঠে চেপে ভগবান সেখানে আসছেন। এবং ভগবানকে দেখা মাত্রই ধ্রুব মহারাজের শরীরে বিভিন্ন ধরনের এক্সট্যাটিক সিমটমস, অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিতে লাগলো। ধ্রুব মহারাজ 5 বছরের বালক, তিনি জানেন না যে ভগবান এসছে, আমি কি করব। জেনারেলি মহাত্মারা ভগবানের প্রতি বিভিন্ন স্তুতি অর্পণ করেন, কিন্তু তিনি তো কিছুই জানেন না। 5 বছরের বালক, শুধুমাত্র গুরুদেব একটি মন্ত্র শিখিয়েছেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো তিনি বুঝতে পারছেন না, বিওয়াইল্ডার হয়ে গেছেন, কি করা যায়। তো ভগবান বিষ্ণু ও ধ্রুব মহারাজের অবস্থা বুঝতে পারলেন, যে ধ্রুব মহারাজ বুঝতে পারছেন না কি করবে আমাকে। তো তিনি তার শঙ্খ দিয়ে ধ্রুব মহারাজের মাথায় যখন টাচ করালেন, তখন ধ্রুব মহারাজের মধ্যে কিছু পরিবর্তন এলো। কি এলো না, তার মুখে যেন সমস্ত শব্দ, সংস্কৃত শ্লোক যেন সাজানো হয়ে গেল উত্তম শ্লোকের মাধ্যমে ভগবানকে বর্ণনা করার জন্য। এবং ভগবান সম্বন্ধে, অর্থাৎ ভগবত উপলব্ধি এবং আত্ম উপলব্ধি সঙ্গে সঙ্গে হয়ে গেল তার। সেলফ রিয়েলাইজ সোল হয়ে গেলেন ধ্রুব মহারাজ, এবং ফ্লুয়েন্টলি ধ্রুব মহারাজ তখন প্রেয়ার অফার করতে আরম্ভ করলেন, which are very very important set of prayers. তো পুরো প্রেয়ার্স আমরা যদি ওভারভিউ করছি, পুরোটা নেব না, কিছু কিছু ইম্পর্টেন্ট শ্লোক আমরা নেব। তো এই চ্যাপ্টারে 4.9, 6 থেকে 17 এর মধ্যে ধ্রুব মহারাজের প্রেয়ার্স রয়েছে। তো কি বলছেন তিনি, योऽन्ता प्रविश्य मम वाचमिमं प्रसुप्तां सञ्जीवयतखिलशक्तिधरा स्वधाम्ना अन्यंश्च हस्तचरणश्रवणात्वगादीन्
প্রাণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম। তো যে আমার ভিতরে প্রবিষ্ট হয়ে, হ্যাঁ, আমার যে বাক শক্তি যেটা এতদিন ঘুমিয়েছিল, যার স্পর্শের প্রভাবে আমার সেই বাক শক্তি পুনরুজ্জীবিত হলো, হ্যাঁ, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রণতি নিবেদন করি। তো তারপর ধ্রুব মহারাজ আরো বলতে লাগলেন যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনি যদিও পরমেশ্বর, এই জগৎ থেকে আপনি এক, আবার জগৎ থেকে আলাদা, আপনি আপনার শক্তির দ্বারা এই সমস্ত জগৎকে সৃষ্টি করেন, আপনি হচ্ছেন একমাত্র আশ্রয়। কোনো বিদ্বান ব্যক্তি কিভাবে আপনার আশ্রয় ছেড়ে অন্য কোনো আশ্রয় যেতে পারে? আর আমি হচ্ছি সব থেকে বোকা, যে কোনো জড়জাগতিক উদ্দেশ্য নিয়ে আমি আপনার আরাধনা করেছি। হুম। স্থানাভিলাষী তপসা স্থিতোহম তম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিন্মন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থস্মি বরম না যাচ্ছে, যে আমি মূর্খ যে স্থানের অভিলাষ নিয়ে আপনার আমি তপস্যা করা শুরু করেছিলাম। এটা আমার একটা বিশাল লজ্জা যে কোনো ভগবত ভক্তরা আজ পর্যন্ত আহ তারা কোনো কিছুর বিনিময়ে ভক্তি করে না। এগুলো জানলো কি করে ধ্রুব মহারাজ যে কোন ভগবত ভক্ত কি করেছে? ওই সংকট আজ করে যে সমস্ত নলেজ ধ্রুব মহারাজের মধ্যে চলে এসেছে। তো তখন বুঝতে পারলো যে আমি কতটা বোকামি করেছি। তারপর তিনি বললেন, ধ্রুব মহারাজ বলছেন নেক্সট, যে ভক্তি যোগের মাহাত্ম্য কি। या निर्वृतिस्तनुभृतं तव पादपद्म ध्यानात् भवज्जनकथा श्रवणेन वास्यात् सा ब्रह्मणि स्वमहिमा यपि नाथमाभूत् किं त्वन्तकाशी लुलितात् पततं विमानात्। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক যেখানে বলছেন যা নির্বৃতি স্তনুবৃতাম তব পাদ পদ্ম ধ্যানাত আর ভবজ্জন কথা শ্রবণেন বাস্যাত। তো বলছেন ভগবান, আপনার পাদপদ্মের ধ্যান করতে করতে যে আনন্দ হয়, আর আপনার শুদ্ধ ভক্তদের মুখ থেকে আপনার গুণকীর্তন শুনতে যে আনন্দ হয়, এই আনন্দের কাছে ব্রহ্মানন্দ আর স্বর্গের আনন্দ এগুলো তুচ্ছ, নগণ্য। স্বর্গে গিয়ে যে আনন্দ পাওয়া যায় বা মুক্তির যে আনন্দ, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে আনন্দ, এগুলো সব তুচ্ছ। দুটো জিনিস ধ্রুব মহারাজের ফেভারিট, সেটা হচ্ছে ভগবানের পাদপদ্মের ধ্যান করা। মানে এটা হতে পারে আমি, আমাদের জন্য কি রকম হবে, যে আমি একা বসে ভাগবতম পড়ছি এবং ভগবানের উপর ধ্যান করছি, ভগবানের লীলার উপর ধ্যান করছি, বা ভগবানের শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আমি ভগবানের গুণকীর্তন শুনছি, মানে রিডিং হিয়ারিং। আমাদের জন্য ধ্রুব মহারাজ বলছেন রিডিং হিয়ারিং এ যে আনন্দ বা চ্যান্টিং এ যে আনন্দ, সেটা কোনোভাবেই ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দ বা স্বর্গের আনন্দের সাথে তুলনা করা যায় না। আর আমি কি চাই, এই রকম শুদ্ধ ভক্তদের অ্যাসোসিয়েশন চাই, যাতে তাদের শ্রীমুখ থেকে আপনার গুণকীর্তন শুনতে পারি। ভক্তি মুহু প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গো ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম যেনঞ্জসোল্বনমুরু ব্যসনম ভবাবধিম নেশ্যে ভবদ গুণ কথামৃত পানমত্ত। তো যারা, যাদের ভক্তি সবসময় ভগবানের দিকে প্রবাহিত হচ্ছে, সেই রকম শুদ্ধ ভক্তদের প্রসঙ্গ মানে সঙ্গ যেন আমি লাভ করতে পারি। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট লেসন, যে ভগবান সামনে দাঁড়িয়ে আছেন। ধ্রুব মহারাজ বলছেন না চলুন তাহলে ভগবান প্রাসাদে চলুন, বা চলুন তাহলে আমাকে নিয়ে চলুন আপনার ধামে, এইসব কিছু বলছেন না। তো বলছেন ভগবান আপনি এসেছেন ভালো করেছেন, আপনি একটি আশীর্বাদ দিন যে আপনার শুদ্ধ ভক্তদের সঙ্গ যেন বেশি করে পায়। তো এইটা হচ্ছে বুদ্ধিমানের ব্যাপার। আর এখানে ধ্রুব মহারাজ বলছেন না, কিন্তু ধ্রুব মহারাজকে বুদ্ধিটা দান করেছেন ভগবান। মানে ধ্রুব মহারাজের মাধ্যমে ভগবান বলছেন যে কেউ যদি অ্যাকচুয়ালি বুদ্ধিমান হন, তাহলে তার কিভাবে প্রে করা উচিত ভগবানের কাছে। তো এই ধ্রুব মহারাজের প্রেয়ার্স গুলো হচ্ছে এমন প্রেয়ার, যেটা ভগবান শুনলে অত্যন্ত প্রসন্ন হন। মানে ভগবান চান যে কোনো ভক্ত আমাকে এই প্রেয়ার্স গুলি অফার করুক। তো ভগবানের সামনে আমরা যদি ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রার্থনা করি, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ধ্রুব মহারাজ বলছেন জেনান যশোল বনম উরু ব্যসনম ভবাবধিম নিশ্চে ভবদ গুণকথা অমৃত পানমত্তা। তো সেই সমস্ত শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার গ্লোরিফিকেশন শুনে খুব সহজেই আমি এই ভবাবধিকে অতিক্রম করতে পারবো। তো শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে আমার মধ্যে বৈরাগ্য আসবে। হুম। তো এই শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবেই বা বিশেষ করে নারদ মুনির কৃপায় আমি আপনার এই রূপ দর্শন করতে পারলাম। তো আপনি হচ্ছেন সেই গর্ভদোকসাই বিষ্ণু, যিনি ব্রহ্মার উৎস, সেইভাবে ভগবান গ্লোরিফাই করছেন।
তো আপনার এবং সাধারণ জীবের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আপনি হচ্ছেন বিভু, সাধারণ জীব হচ্ছে অনু। আপনি হচ্ছেন সেই ব্রহ্মজ্যোতির উৎস এবং আপনি হচ্ছেন অত্যন্ত করুণাময় এবং আপনি হচ্ছেন সকলের পালক। সত্যাশিষো হি ভগবান স্তব পাদ পদ্মম আশিস তথানুভজতা পুরুষার্থমূর্তে अप्येवमार्य भगवान परिपाति दीनान् वश्ये भवत्सकमनुग्रह कातरोस्मन्। অর্থাৎ আপনি হচ্ছেন সবার পালক। একজন গাভী মাতা যেমন তার বৎসকে পালন করে, সেই রকম ভাবে ভগবান আপনি আমাকে পালন করুন। আমি বাচ্চা ছেলে, আমি কিছুই জানি না, আপনার কৃপাতেই আমার সবকিছু, তো আমাকে আপনি কৃপা করুন। এইভাবে ধ্রুব মহারাজ প্রার্থনা করলেন। এরপর ভগবান তাকে আশীর্বাদ দিলেন যে ভগবান বলছে, ভদ্রম তে, তোমার মঙ্গল হোক ধ্রুব। এবং ও মানে ধ্রুব মহারাজ হচ্ছে প্রিন্স, তো সেজন্য বলছে ও প্রিন্স বা হে রাজকুমার, আমি তোমার যে উদ্দেশ্য বা তোমার ইচ্ছা সেটা আমি জানি এবং আমি সেটা দেব তোমাকে এবং তার সাথে প্রেমও দেব। আর এটা শুনে ধ্রুব মহারাজের তো লজ্জায় মুখ ফেটে যাচ্ছে যে ভগবান আমার ওই মেটেরিয়াল ডিজায়ারটা এখনো মনে রেখেছে, যে আমি ব্রহ্মার থেকেও বেশি সাম্রাজ্য চেয়েছিলাম, আবার ওইটা কেন বলে আমাকে লজ্জা দিচ্ছে। ভগবান প্রথমে বললেন, ধ্রুব মনে আছে আমার কি জন্য তুমি প্রার্থনা এই তপস্যায় নেমেছিলে, সেটা আমি দেবো দেবো, চিন্তা করো না, তার সাথে আমি প্রেমও দেবো। আর ধ্রুব মহারাজ যেন আমি মাটিতে ঢুকে যেতে চাই, ভগবান কেন এটা আমাকে মনে করাচ্ছেন আমার ওই ভুলটা। হ্যাঁ, তো তো বলছেন যে ধ্রুব, তুমি এখন পিউরিফাইড হয়ে গেছো, তুমি এখন না চাইলেও আমি তোমার হাতে ধরিয়ে দেব তুমি যে যেটার জন্য তপস্যা করেছিলে। তো প্রথমেই ভগবান বলে দিলেন যে 3 লোকের মধ্যে তুমি চেয়েছিলে না ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য, তো তোমাকে কি দিচ্ছি সেটা শুনে নাও। ব্রহ্মাকে তো এই জড় জগৎটা দিয়েছি, জগদান্ড নাথা বলা হয় ব্রহ্মাণ্ডকে, এই জগৎ রূপী যে ব্রহ্মাণ্ড তার নাথ হচ্ছে ব্রহ্মা। আর তাহলে ব্রহ্মা থেকেও বড় সাম্রাজ্য মানে তোমাকে এমন একটা কিছু দিতে হবে যেটা জড় ব্রহ্মাণ্ডের থেকেও বেশি। তো নাও, তোমাকে আমি আমার নিজের ধাম দিয়ে দিচ্ছি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা জায়গা হবে, সেই জায়গাটাকে বলা হয় ধ্রুবলোক। সেই ধ্রুবলোক হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ব্রহ্মাণ্ডের মধ্যে, সেটা জড় জগতের পার্ট নয়, সেটা ভগবানের নিজের পার্ট। তো ঠিক যেরকম ইন্ডিয়াতেও ইউএস এমবেসি, সুইজারল্যান্ডের এমবেসি, বিভিন্ন দেশের এমবেসি থাকে, এমবেসির মধ্যে অঞ্চলটা ইউএস এমবেসি মানে সেই জায়গাটা কিন্তু ইউএস এর মতোই ইন্ডিয়ার মধ্যে হলেও যদি কেউ সেখানে প্রবেশ করে যায়, ইন্ডিয়ার রুল বা আইন দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না, ইউএস এর রুল খাটবে তার উপর। তো সেই রকমই এই জগতের মধ্যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এমবেসি হচ্ছে ওই ধ্রুবলোক। তো ধ্রুব মহারাজকে ভগবান নিজের ধাম দিয়ে দিলেন। হুম। তো মুকুন্দমালা স্তোত্রে একটা খুব সুন্দর শ্লোক রয়েছে এটাকে গ্লোরিফাই করে, যে নাথে না পুরুষোত্তমে ত্রিজগতামেকাধিপে চেতসা সেব্যে स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति यम कंचित पुरुषाधमं कतिपया ग्रामेशमल्पार्थधम सेवायै मृगयामहे नरमहो मूढ़ावराका वयम। নাথে না পুরুষোত্তমে ত্রিজগতাম একাধিপে চেতসা সেব্যে, কেউ যদি ভগবানের সেবা করে, স্বস্ব পদস্য দাতারি পরে নারায়ণে তিষ্ঠতি, নারায়ণ এত কৃপালু যে নিজের পজিশনটাও দিয়ে দিতে রাজি আছে। রামচন্দ্রও বলছেন যে বাকিরা জিজ্ঞেস করছেন, আচ্ছা ভগবান আপনার, আপনি তো বিভীষণকে কথা দিয়েছেন লঙ্কা দিবেন, এখন মানে রাবণ মারা যাওয়ার পর লঙ্কা রাজা বানিয়ে দিবেন বিভীষণকে, তো মনে করেন এখন হঠাৎ এই আমাদের রাবণের সুমতি উদয় হলো, সে যদি আপনার চরণে আশ্রয় নিয়ে নেয়, মনে করুন আপনি তো কাউকেই ফেরাতে পারেন না, তাহলে তাকে কি দিবেন? তো রামচন্দ্র বলছে এটা ভাবার কি আছে, তাকে আমি অযোধ্যা সিংহাসনে বসিয়ে দেবো। মানে নিজের যে ধাম, নিজের রাজ্য, সেটা তিনি দিয়ে দিতে চান ভক্তদেরকে সবসময়। তো সেটাই বলা হচ্ছে কুলশেখর মহারাজ যে এই ধরনের নারায়ণকে ছেড়ে গ্রামে সাম অল্পার্থদম সেবায়ে মৃগয়ামহে নরমহ মূঢ়া বরাকাবয়ম, আমরা গরু গাধা যে আমরা অন্য কোনো লোককে সেবা করতে যাই জড়জগতে, এই ধরনের কৃপাময় নারায়ণকে ছেড়ে। তো এইভাবে ভগবান কি কি আশীর্বাদ দিচ্ছেন, যে তুমি ধ্রুব লোকে যাবে, ধ্রুব লোকে ধ্রুব মহারাজ থাকবেন 36,000 বছর তিনি। আহ আর তার আগে এই ভূমণ্ডলেও তিনি 36,000 বছর শাসন করবেন, তারপর ধ্রুব লোকে যাবেন, সেইখানে ভগবানের সাথে তিনি থাকবেন।
এবার ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হবে, ওই ধ্রুব লোকটা মার্জ করে যাবে বৈকুণ্ঠের সাথে, এবং ধ্রুব মহারাজ চলে যাবেন বৈকুণ্ঠে। তো একদম পুরো একদম তার লাইফ সেট হয়ে গেল 5 বছরেই, যা সিদ্ধি লাভ করেছেন। ঠিক আছে, 36,000 বছর পর্যন্ত রাজা। তারপরে ধ্রুবলোক, ব্রহ্মাণ্ডে কি চলছে না চলছে ধ্রুব মহারাজের কিছু যায় আসে না, তিনি রিটায়ারমেন্ট করে ওইখানে ভগবানের সাথে থাকবেন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকার মতোই। আর ব্রহ্মাণ্ড ধ্বংস হলে পার্মানেন্টলি বৈকুণ্ঠে চলে যাবেন। আর বললেন ভগবান আরেকটা কথা, যে শোনো, তোমার ভাই উত্তম কিন্তু মারা যাবে পরবর্তীকালে। তো এটা কিছু করার নেই, তার কিছু দোষ না থাকলেও তার এটা কর্ম লেগে গেছে, যে কোনো না কোনো ভাবে ইনডাইরেক্টলি তার কারণে তোমার মতো একজন শুদ্ধ ভক্তকে কষ্ট পেতে হয়েছিল। তো তাকে সেজন্য মারা যেতে হবে। এমনিতে মারা যাওয়া মানে সে ভগবানের কাছেই ফিরে আসবে, তার দোষ নেই। ধ্রুব মহারাজের সঙ্গে সম্পর্কিত প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা দেখেছি শুদ্ধ ভক্তদের 21 জেনারেশন এমনিতেই লিবারেটেড হয়ে যায়। তো যাই হোক, মারা যাওয়া মানে সেটা মুক্তি বেসিক্যালি। আর সুরুচি, তারও অনেক খারাপ অবস্থা হবে পরবর্তীকালে, দেখবো সে দাবান হলে পুড়ে মরবে সুরুচি, যে ধ্রুব মহারাজকে এরকম করেছে। এবং বলছে যে ভগবান বললেন যে পূর্ণ স্মৃতি হবে তোমার, সব সময় তুমি আমাকে স্মরণ করতে পারবে, এই আশীর্বাদ আমি তোমাকে দিচ্ছি। এবং এইভাবে ভগবান তাকে বিভিন্ন আশীর্বাদ দিয়ে চলে গেলেন, এবং ধ্রুব মহারাজ তখন বাড়ি ফিরলেন। তো ধ্রুব মহারাজের একটু মনটা খারাপ ছিল, যে ভগবান তো সবই বললেন, কিন্তু আমার ওই ডিজায়ার গুলোকে ভগবান ফুলফিল করলেন, আমি এটা চাইছিলাম না। আমি চাইছিলাম যে আমি যেন শুদ্ধ ভক্তি করতে পারি, কিন্তু ভগবান ওই যে আমি চেয়েছিলাম, সেই জন্য ভগবান আমাকে রাজা বানিয়ে দিয়ে চলে গেলেন। হুম। তো সেই জন্যে এইটাই আর কি, যে আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে, যদি কোনো জন্মে আমাদের মনে হয় এটা করতে পারলে ভালো হতো, হয়তো শুদ্ধ ভক্ত হয়ে গেলে আমাদের আর সেই ইচ্ছাটা থাকবে না। কিন্তু ভগবান তোকে জোর করে বলবে, না, তুমি একবার চেয়েছিলে, আমার ঠিক মনে আছে, ওইটা করে তারপরে এসো তুমি, না হলে আবার বলবে যে ওইটা আমাকে ভগবান করতে দিল না জোর করে। তো তখন আমাদের নিজেদেরই খারাপ হলো, এই আমার একটা স্টুপিড ডিজায়ারের জন্য একটা জন্ম আবার বেড়ে গেল, আর ভগবান কিছুতেই ওইটাকে পূর্ণ না করিয়ে আমাকে ভগবত ধামে নিয়ে যাবেন না। তো তখন আমাদের ওই জন্য ভগবানের কাছে মেটেরিয়াল ডিজায়ার্স এখন তো ভালো লাগছে, চেয়ে নেবো, কিন্তু যখন আমি শুদ্ধ ভক্ত হয়ে যাব, তখন ওইটার জন্য আমাকে আফসোস করতে হবে, যেমন ধ্রুব মহারাজের হচ্ছে। তো ধ্রুব মহারাজ ল্যামেন্ট করলেন যে আমি এরকম জড়জাগতিক ডিজায়ার আমার মধ্যে এসেছিল, এবং সেটার জন্য ভক্তি করেছিলাম, আমি কত অভাগা, আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল, আমি মায়ার দ্বারা প্রভাবিত হয়েছিলাম, আমার নিজের ভাই, তাকে আমি আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছিলাম, আমি এই রকম জড়জাগতিক উদ্দেশ্যহীন জিনিসগুলোর জন্য প্রার্থনা করছিলাম, জড়জাগতিক প্রোগ্রেস প্রসপারিটি চেয়েছিলাম। তো এগুলো ভেবে ধ্রুব মহারাজ তিনি রিগ্রেট করেছেন। তো এদিকে মৈত্রেয় কাছ থেকে বিদুর এই জিনিসগুলো শুনছেন। হুম। ওকে, ইয়েস। তো মৈত্রেয় বিদুর সংবাদ চলছে। তো মৈত্রেয় বিদুর সংবাদে মৈত্রের কাছ থেকে বিদুর এই সমস্ত জিনিসগুলো শুনছেন। তো মৈত্রেয় একই কথা বলছেন, যে ভক্তরা শুধুমাত্র সেবাতেই সন্তুষ্ট, তারা কোনো রেমুনারেশন চায় না সেটার প্রতি, বা সেটার বিনিময়ে অন্য কোনো কিছু চায় না তারা। তো এইভাবে ধ্রুব মহারাজ বন থেকে ফিরে আসছেন, যখন তার বিশাল ওয়েলকাম হলো। হ্যাঁ, উত্তানপাদ্য কখনোই ভাবেননি যে এই ধ্রুব মহারাজকে তিনি আবার ফিরে পাবেন। তিনি সমস্ত রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন ধ্রুব মহারাজকে ওয়েলকাম করতে। সুনীতি তো এসেছেন ধ্রুব মহারাজের নিজের মাতা, সুরুচিও তার ভুল বুঝতে পেরে এসেছেন, উত্তম এসেছেন। তো দেখো, এটাই হচ্ছে ব্যাপার, যে বৈষ্ণব অপরাধ এতটাই পাওয়ারফুল, যে সুরুচি অলরেডি বুঝতে পেরেছে যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তার শাস্তিটা তাকে পেতেই হবে। হুম। তো এইভাবে ধ্রুব মহারাজের সাথে উত্তানাপাদের দেখা হলো, এবং উত্তানাপাদ তাকে জড়িয়ে ধরে তার মাথায় আদর করতে করতে মাথার ঘ্রাণ নিচ্ছেন, বাবার যেরকম অ্যাফেকশন হয় সেই সমস্ত কিছু দেখাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে সুরুচিও তাকে উঠালেন নিজের কোলে এবং তাকে আদর করলেন, সবই ঠিক আছে। তো সেটাই এখানে বলা হচ্ছে, যে একজন যে ডিভোটি যে হয় তাকে সবাই সম্মান করে, এবং যখন তার ডিভোশনাল ক্যারেক্টার গুলো ফুটে উঠবে, তখন এমন কেউ নেই যে তাকে সম্মান না করে থাকতে পারে। হুম। অজাত শত্রু হয়ে যায় একজন ডিভোটি, তাকে সবাই ভালোবাসে। যেমন ঠিক আমরা গোস্বামীদের দেখেছি, ধীরা অধীরা জনপ্রিয় প্রিয় করো নির্মৎ সরো পূজিত, ধীর অধীর সমস্ত ব্যক্তিরাই ডিভোটিদের ভালোবাসে। তো এইভাবে
উত্তম এবং ধ্রুব দুই ভাই একে অপরের সাথে আলিঙ্গন করলেন। হুম। সুনীতি, ধ্রুব মহারাজের নিজের যে মাতা, তিনিও ধ্রুব মহারাজকে আলিঙ্গন করলেন। এবং সবাই সুনীতির অনেক সুনাম করতে লাগলো, যে তোমার অনেক ভাগ্য যে এইরকম একজন সন্তান তোমার হয়েছে, এবং তুমি তোমার যে সন্তানকে ফিরে পেয়েছো, নাহলে ওইরকম ডেঞ্জারাস বনে তপস্যা করতে চলে গিয়ে ফিরে পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো এইভাবে ধ্রুব মহারাজ তিনি তার যে নিজের রাজ্যে চলে এলেন, এবং উত্তানপাদ তার রাজকার্যে মন তো অলরেডি চলে গেছিল, এবং ভগবানও আদেশ করেছেন ধ্রুব মহারাজকে সিংহাসনে বসার জন্য। তো ধ্রুব মহারাজকে সিংহাসনে বসানো হলো, এবং সমস্ত যে নগরী সেটাকে সাজানো হলো বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন অসপিসিয়াস মঙ্গলজনক চিহ্ন দিয়ে, এবং বিভিন্ন ধরনের রত্ন দিয়ে সাজানো হলো। বিভিন্ন নারীরা তারা পুষ্পবৃষ্টি করতে লাগলো। এরকম বিভিন্ন ভাবে পুরো একটা মহোৎসবের সৃষ্টি হলো ধ্রুব মহারাজ যখন সিংহাসনে বসছেন। এইভাবে ধ্রুব মহারাজ সিংহাসনে বসলেন। তো এটা কমপ্লিট হলো চ্যাপ্টার 9। চ্যাপ্টার 10 স্টার্ট হচ্ছে, যেখানে ধ্রুব মহারাজের ফাইট যক্ষদের সাথে, যক্ষদের সাথে ধ্রুব মহারাজের ফাইট সেটা বর্ণনা করা হচ্ছে। তো হঠাৎ কেন ফাইট হলো সেটার পিছনে হিস্ট্রি রয়েছে। তো ধ্রুব মহারাজের যে পত্নী তার নাম হচ্ছে ভ্রমি। একজন পত্নী তার নাম ভ্রমি, সেও লিখতে পারো ধ্রুব মহারাজ প্লাস ভ্রমি। তাদের দুইজন পুত্র কল্প এবং বৎসর। হুম। ধ্রুব মহারাজের আরেক পত্নীর নাম হচ্ছে ইলা। সেখান থেকে একজন কন্যা এবং উৎকল নামে একজন পুত্র তার জন্ম হয়েছিল। এইভাবে ধ্রুব মহারাজের যে নিজের ভাই উত্তমা, মানে তার বিমাতা সুরুচির যে পুত্র, ভগবান বিষ্ণু অলরেডি বলেছিলেন এই উত্তম কিন্তু মারা যাবে। তো সে একটা শিকার করতে গেছিল অলকাপুরীর কাছে। সেখানে যক্ষদের হাতে, যক্ষদের হাতে তার মৃত্যু হয়। সেইটা যখন শুনলো ধ্রুব মহারাজ, তিনি প্রচন্ড রেগে গেলেন। এখন দুই ভাইয়ের মধ্যে অনেক ভাব হয়ে গেছিল, এবং ধ্রুব মহারাজ তো পিওর ডিভোটি হয়ে গেছেন অলরেডি। তো সে উত্তম যে উত্তমের যে হত্যার প্রতিশোধ নিতে সে যক্ষপুরীতে চলে গেল এবং তাদের সাথে ফাইট করতে গেল। তো আচ্ছা, এই পুরো কি হয় বলি, তারপর একটা এখানে স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে, যে ধ্রুব মহারাজ এতটা অ্যাগ্রেসিভ কেন হয়ে গেছিলেন যক্ষদের প্রতি। তো সেখানে ধ্রুব মহারাজ অলকাপুরীতে গিয়ে যক্ষদের সাথে ফাইট করতে যাচ্ছেন তার নিজের ভাই উত্তমের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে। সেখানে তিনি শঙ্খ বাজালেন। তো ধ্রুব মহারাজ একসাথে 3টে তীর চালালেন। যক্ষরা প্রেজ করলেন যে বাহ, এ তো বেশ ভালো ফাইটার। ধ্রুব মহারাজকে প্রেজ করলেন তারা, যে ভালো ফাইট করছো। তো যক্ষরা আবার 6টা করে তীর চালাচ্ছে একসাথে ধ্রুব মহারাজকে কাউন্টারাক্ট করার জন্য। 1,30,000 যক্ষ, আর এদিকে ধ্রুব মহারাজ একা ফাইট করছেন। ঠিক আছে। তো ধ্রুব মহারাজকে একসময় কি দেখা গেল, যে ওই 6টা করে তীর চালিয়ে যেন একটা তীরের পাহাড়ের মধ্যে ঢেকে দিয়েছে ধ্রুব মহারাজকে। আর বলা হচ্ছে যে মেঘ যেরকম সূর্যকে ঢেকে দেয়, তারপর সূর্য তার কিরণ নিয়ে মেঘকে মানে ডিভাইড করে আবার বেরিয়ে চলে আসে, ঠিক সেরকম ভাবে ধ্রুব মহারাজ তার নিজের তীরের দ্বারা এই যক্ষদের তীরগুলোকে ভেদ করে সেখান থেকে বেরিয়ে আসছেন। হ্যাঁ, বায়ু যেরকম মেঘকে ছিন্ন করে দেয়, সূর্য যেরকম মেঘকে ছিন্ন করে দেয়, হ্যাঁ, ইন্দ্রের বজ্র যেরকম ভাবে একটা পাহাড়কে দুই ভাগে ভাগ করে দিতে পারে, এরকম বিভিন্ন অ্যানালজি দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে ধ্রুব মহারাজ সেই যক্ষদের অ্যাটাক থেকে বেরিয়ে আসছেন। এবং একাই তিনি 1,30,000 যক্ষদের সাথে যুদ্ধ করছেন, এবং যক্ষরা পেরে উঠছে না, তারা প্রায় হেরে যাচ্ছে। ধ্রুব মহারাজের এতটাই পরাক্রম। এবং পুরো ব্যাটল ফিল্ডে ধ্রুব মহারাজ এত তীর চালাচ্ছেন যে যক্ষদের কারোর মাথা কাটা যাচ্ছে, কারোর বিভিন্ন হাত পা কাটা যাচ্ছে, এগুলোতে গোটাটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। তো এরপর ধ্রুব মহারাজ বুঝলেন যে প্রায় সমস্ত যক্ষদেরকে তিনি ইনজিওর করে দিয়েছেন। কিন্তু ধ্রুব মহারাজ জানেন এই যক্ষরা হচ্ছে মায়াবী জাতি, এরা বিভিন্ন মায়া শক্তি জানে। তো মায়া শক্তির প্রভাবে এরা কিন্তু আবার ফিরে এসে আমাকে অ্যাটাক করতে পারে। আর এটা ভাবা মাত্রই, যেই ভাবা সেই কাজ। যক্ষরা অ্যাকচুয়ালি মায়া শক্তির দ্বারা ধূলি ঝড় এবং বৃষ্টি, বিভিন্ন রকম আওয়াজ বজ্রের, সেগুলো সৃষ্টি করেছে। এবং বৃষ্টি কিরকম হচ্ছে, রক্ত, কফ, মল, মূত্র, পুঁজ, এগুলোর বৃষ্টি হচ্ছে আকাশ থেকে। যক্ষদের কাটা কাটা অঙ্গ প্রত্যঙ্গ, কাটা মস্তক, কাটা হাত, কাটা পা, এগুলো পড়ছে আকাশ থেকে। এই ধরনের বৃষ্টি হচ্ছে, মায়াবী একটা পরিবেশ। হ্যাঁ। সেরকম দেখা গেল যে
হঠাৎ করে আকাশের মধ্যে একটা পর্বতের সৃষ্টি হয়েছে, এগুলো সব যক্ষদের মায়া। এবং সেই পর্বতটা থেকে মানে খসে খসে বিভিন্ন পাথর পড়ছে, পাথরের বৃষ্টি হচ্ছে। এইভাবে বিভিন্ন ভাবে মায়ার সিচুয়েশন ক্রিয়েট করে ধ্রুব মহারাজকে পরাস্ত করার চেষ্টা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে যখন বিভিন্ন মুনি ঋষিরা দেখলেন যে ধ্রুব মহারাজের সাথে যক্ষদের বিশাল ফাইট হচ্ছে এবং যক্ষরা মায়া শক্তির আশ্রয় নিয়ে ধ্রুব মহারাজকে পরাস্ত করতে চাইছে, তো তখন এই সমস্ত যে মুনি ঋষিরা তারা ধ্রুব মহারাজের সাইডে যোগদান করে ধ্রুব মহারাজকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন বৈদিক স্তুতি করতে লাগলেন এবং ধ্রুব মহারাজকে এনকারেজ করতে লাগলেন যে তুমি চিন্তা করো না, পরমেশ্বর ভগবানের নাম গ্রহণ করো, ভগবান তোমার সাথে আছেন, তুমি একজন পিওর ডিভোটি, তুমি চিন্তা করো না। এরকম ভাবে তারা তাকে সাপোর্ট করেছেন। তো এরপরে আসছি চ্যাপ্টার 11, যেখানে ধ্রুব মহারাজ এরপরে যা শুরু করলেন, একটা সময় পর মনে হচ্ছিল যে যক্ষ বলে আর জাতিটাই থাকবে না আজকে। হ্যাঁ, শুধু 1,30,000 নয়, যত যেখানে যা যক্ষ আছে সবাইকে আজকে মনে হয় এই ব্রহ্মাণ্ডে আর কোনো যক্ষ বেঁচে থাকবে না, ধ্রুব মহারাজ যা করছেন। তো অ্যাকচুয়ালি এ অনেকে মনে হতে পারে যে ধ্রুব মহারাজ কেন এতটা রেগে গেলেন, এতটা ক্রোধ তো ভালো নয়। তার নিজের যে গ্র্যান্ডফাদার স্বয়ংভুব মনু, তিনি এসে ধ্রুব মহারাজকে বলবেন যে ধ্রুব এত তোমার রাগ করা ভালো নয়। তো এটা অ্যাকচুয়ালি আবার ভগবানের লীলা। অর্জুন কেন গীতায় বোকার মধ্যে প্রশ্ন করেছিলেন, পরীক্ষিত মহারাজ যিনি ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক এবং বাহক, তিনি কেন একজন ব্রাহ্মণের গলায় মৃত সর্পের মালা দিলেন? ধ্রুব মহারাজ কেন শুদ্ধ ভক্ত হয়ে এত রেগে গেলেন? এই সমস্ত প্রশ্নের একই উত্তর, যে ভগবানের যোগমায়ার প্রভাবে ভগবান মাঝে মাঝে তার ভক্তদেরকে কিছু কিছু জিনিস করিয়ে নেন। এটা কেন করালেন ভগবান? না, তার থেকে ওই এলিগেশনটা পূর্ণ ক্লিয়ার করার জন্য যে সে কিন্তু উত্তমের প্রতি আর ধ্রুব মহারাজের কোনো রাগ নেই। উত্তমকে যে ধ্রুব মহারাজ সম্পূর্ণরূপে ক্ষমা করেছেন এবং উত্তমকে যে ধ্রুব মহারাজ নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন, সেইটার পরিচয় দেওয়ানোর জন্য ভগবান এই লীলাটি করালেন। যদি ধ্রুব মহারাজের মাইন্ডে একটুও এটা থাকতো যে ওই উত্তমের জন্য একদিন আমাকে অপমানিত হতে হয়েছিল, যা হয়েছে ভালোই হয়েছে, আমি একটু লোক দেখানো করে দেব, প্রোটেস্ট, তারপর আমি ফিরে চলে আসব, ভালোই হয়েছে, আর ভগবান তো এমনিই বলেছিল ও মারা যাবে। না, ধ্রুব মহারাজ সব কিছু ভুলে পাগল হয়ে গেলেন যে আমার ভাইকে কেন মেরে দিয়েছে। সর্বশক্তি দিয়ে তিনি যুদ্ধ করছেন আজকে যেন যক্ষদের একদম বংশ নিপাত করে দেবেন। এটার মাধ্যমে ভগবান প্রমাণ করলেন যে কিরকম একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে অসূয়া বা এনভি বলে ব্যাপারটা একদমই থাকে না, সেটা তিনি প্রমাণ করলেন। তো যাই হোক, ধ্রুব মহারাজ তখন কি করলেন, নারায়ণ অস্ত্র তিনি চালিয়ে দিলেন। নারায়ণ অস্ত্র চালাতেই যক্ষদের সমস্ত যে মায়া শক্তি সেগুলো সব ক্লিয়ার হয়ে গেল। এবং নারায়ণ অস্ত্র চালানোর পর সে নারায়ণ অস্ত্র চালিয়ে দিয়েছে যক্ষদের প্রতি, তো সে তো কোনো কাজে বিফল হবে না, সমস্ত যক্ষদেরকে ফিনিশ করে তারপরে আসবে। তো এটা পূর্ণরূপে যখন মানে জাস্ট ধরেছিল ধ্রুব মহারাজ, এখনো চালায়নি, তো তখনই এসে স্বয়ংভুবা মনু তিনি ধ্রুব মহারাজকে বোঝাতে আরম্ভ করলেন যে এটা তুমি কেন করছো। আর বাই দ্য ওয়ে, ধ্রুব মহারাজ যে সমস্ত যক্ষদেরকে মেরেছিলেন তারা কোথায় গেছিলেন? না, ব্রহ্মালোক, ব্রহ্মলোকে চলে গেছিলেন। শুদ্ধ ভক্তের হাতে মৃত্যু হলেও উচ্চগতি প্রাপ্ত হয়। এই জড়জগতের টপমোস্ট যে জায়গা ব্রহ্মলোক, সেইখানে চলে গেছিলেন এই সমস্ত যক্ষরা। তো স্বয়ংভূপা মনু এসে তখন ধ্রুব মহারাজকে বোঝালেন, দেখো অতিরিক্ত রাগ ভালো নয়, আর তুমি আমাদের যে বংশে রয়েছে, আমাদের বংশে কেউ এরকম করে না। তো বংশের মর্যাদাটা তোমার রক্ষা করা উচিত। আর একজনের একটি যক্ষ ভুল করে মেরে ফেলেছে তোমার ভাইকে, হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে তার যুদ্ধ হয়েছে, হতেই পারে, তো তার শাস্তিটা তুমি সমস্ত যক্ষদের উপর কেন দিচ্ছ? আর দেহাত্ম বুদ্ধির প্রভাবে কেউ এই দেহ নষ্ট করে, তুমি তো জানো দেহ নষ্ট করে কি হবে, সবাই তো আত্মা, আত্মা তো অবিনশ্বর, তা তুমি এদেরকে মেরেই বা কি হচ্ছে? এদের বডি গুলোকে মারছো শুধু শুধু তুমি। তো আননেসেসারিলি কাউকে মারার দরকার নেই। স্বয়ংভব মনু বলছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোমার মতো একজন শুদ্ধ ভক্ত এরকম কেন করছে। হ্যাঁ, তো বলছে তুমি কি জানো না যে ভগবান সন্তুষ্ট হয় যদি তুমি সহ্য করো। তিতিক্ষয়া কারুণয়া মৈত্রেয়া চাখিল যত্নসু সমত্বেন চ সর্বত্মা ভগবান সম্প্রসীদতি। সম্প্রসন্নে ভগবতি পুরুষা প্রকৃতের গুণের বিমুক্তো জীব নির্মুক্তো ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। তো পরমেশ্বর ভগবান
যদি কেউ সহ্য করে, হ্যাঁ, সমস্ত জীবের প্রতি সে কম্প্যাশনেট হয়, সমস্ত জীবের প্রতি সে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে, এগুলোতে ভগবানের খুব ভালো লাগে। আর ভগবান যদি একবার প্রসন্ন হয়, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারি অত্যন্ত সহজেই। তুমি তো এগুলো জানো। তাহলে ভগবানের সন্তুষ্টির জন্য অ্যাটলিস্ট তুমি এদেরকে ছেড়ে দাও। এটা ভগবানকেও সন্তুষ্ট করবে না তুমি যেটা করছো। আর একটা জিনিস তুমি বোঝো যে সবকিছুর আলটিমেট কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তার থেকেই সৃষ্টি, প্রলয়, ধ্বংস, সৃষ্টি, স্থিতি, প্রলয় সমস্ত কিছু হয়। আর সমস্ত কিছু ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে ইনডাইরেক্টলি সেটার অ্যাকচুয়াল আলটিমেট কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তো এই কুবেরের, এই যক্ষদের আর কি লিডার হচ্ছে কুবের। তো কুবেরের ফলোয়াররা অ্যাকচুয়ালি তোমার ভাইকে মারেনি, কোনো না কোনো ভাবে এটা পরমেশ্বর ভগবানেরই ইচ্ছা। আর ভগবান তো বলেই ছিল যে উত্তমের কর্ম অনুসারে তার মৃত্যু হবে। তো তুমি এটাকে ভেবে নাও যে ভগবানের হাত রয়েছে, তুমি যক্ষদেরকে সেই শাস্তিটা দিচ্ছ কেন? তো এটা হচ্ছে ভগবানের ইচ্ছাতে হয়েছে, তো সেই জন্য তুমি নিরস্ত হও। তুমি তোমার ক্রোধকে পরিত্যাগ করো এবং পরমেশ্বর ভগবানের প্রতি সারেন্ডার করো তুমি। ঠিক আছে? এবং আরেকটা কাজ করো, যে কুবেরের অনেক তুমি ফলোয়ারকে ধ্বংস করে দিয়েছো, তাদেরকে হত্যা করে দিয়েছো। তুমি কুবেরের কাছে যাও, গিয়ে সরি বলো তাকে, যে তাকে একটু প্যাসিফাই করো, দিয়ে তারপর তুমি এই এই কার্য পরিত্যাগ করে তুমি তোমার প্রাসাদে ফিরে যাও। তো এরকম ভাবে তার নিজের দাদু বা স্বয়ংভব মনু, তার গ্র্যান্ডফাদার দেব মহারাজকে বোঝালেন সমস্ত লজিক দিয়ে, এবং তারপর স্বয়ংভব মনু চলে গেলেন। তো এরপর আজকের লাস্ট চ্যাপ্টার আমরা যে ডিসকাস করব খুব কুইকলি, অলরেডি উই আর টাইম ওভার টাইম হয়ে গেছে। তো 4.12 ধ্রুব মহারাজ ভগবত ধামে যাচ্ছেন। তো এই চ্যাপ্টার ধ্রুব মহারাজের এপিসোড কমপ্লিট হচ্ছে। তো স্বয়ম্ভব মনুর কথা অনুসারে ধ্রুব মহারাজ কুবেরের কাছে গেলেন এবং তাকে বললেন যে আমি যেটা করেছি সেটার জন্য আমি দুঃখিত। তো কুবের তিনিও বললেন যে না ধ্রুব, তুমি এটা চিন্তা করো না, তুমি যক্ষদেরকে মারোনি, যক্ষরাও তোমার ভাইকে মারেনি, সবকিছুই হয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে। তো শোধবোধ হয়ে গেছে, ভুলে যাও। তো আমি এটাতে সন্তুষ্ট যে তুমি আলটিমেটলি তোমার গ্র্যান্ডফাদার বা তোমার পিতামহ তোমাকে যে বুঝিয়েছে এবং তুমি যে বুঝেছো, যে বন্ধ করেছো, সেটাতে আমি খুশি। তো তুমি চিন্তা করো না। দেহাত্ম বুদ্ধির প্রভাবে আমরা এই সমস্ত কিছু মারামারি এইসব জিনিসগুলো করে থাকি। তো আমার একজন যক্ষ ভুল করেছিল, সেটা আমি মানছি, কিন্তু তুমিও একই ভুল করছিলে, এখন তুমি বুঝে গেছো, সেটা খুব ভালো। তো এইসব বাদ দাও, তুমি যেরকম পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, তোমার কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানকে আরাধনা করো তুমি, সেটাই তোমাকে দেখতে ভালো লাগে। আর কুবের বলছে যে তুমি আমার কাছ থেকে একটা বর প্রার্থনা করো, তুমি একটা ভালো কাজ করেছো, আমার বাকি যক্ষদেরকে তুমি মারছো না, তো সেটার জন্য আমি সন্তুষ্ট হয়েছি তোমার উপর, তুমি বর প্রার্থনা করো। তো ধ্রুব মহারাজ দেখলেন সিনিয়র ডিভোটি, আমাকে আগে থেকে বলছেন বরের কথা, তো চেয়ে নেওয়া ভালো। তো বলুন যে আমাকে এটা বর দিন যে সবসময় যেন ভগবানকে স্মরণ করতে পারি, আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম ভগবানের কথা, তো এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই রকম বর আমাকে দিন। তো কুবের সেই বর দিয়ে দিলেন ধ্রুব মহারাজকে। তো এইভাবে ধ্রুব মহারাজ রাজত্ব করলেন খুব সুন্দরভাবে। তিনি বিভিন্ন যজ্ঞ করলেন, দান করলেন এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করতে লাগলেন সমস্ত তার যে রাজ্যের অধিবাসী সবাইকে নিয়ে। তো এরকম ভাবে ধ্রুব মহারাজের একজন রাজা হিসাবে, তিনি একজন সন্তান হিসাবে, পিতা হিসাবে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস তার মধ্যে রয়েছে। তমেব শীল সম্পন্নম ব্রহ্মণ্যম দীনবৎসলম গোপ্তারম ধর্ম সেতু না মেনিরে পিতরম প্রজা। তো প্রজারা ধ্রুব মহারাজকে পিতা রূপে দেখতেন। তার ক্যারেক্টার অত্যন্ত শীল সম্পন্ন, এবং তিনি যারা দীন ব্যক্তি, যারা তার থেকে লো ক্যাটাগরির ব্যক্তি, তাদের উপর তিনি কৃপা দেখাতেন এবং তিনি ধর্মকে রক্ষা করতেন। তো এরকম ভাবে ধ্রুব মহারাজ ভূমণ্ডলের উপর 36,000 বছর শাসন করলেন, এবং তারপর তিনি রিটায়ারমেন্ট নিয়ে তার যে রাজ্য সেটা তার সন্তানদের হাতে তুলে দিলেন, এবং তিনি বদ্রিক আশ্রমে চলে গেলেন তপস্যা করার জন্য। তো ধ্রুব মহারাজ তিনি অষ্টাঙ্গ যোগের অনুশীলন করলেন। ভক্তিযোগ তো আছেন, তিনি ভক্তিযোগী তো বটেনি, অষ্টাঙ্গ যোগ করলেন, কারণ ভগবানের যে 36,000 বছরের ব্যাপার ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ভগবত ধামে যেতে চান, তাড়াতাড়ি যাওয়ার জন্য ভক্তি প্লাস অষ্টাঙ্গ, আর অষ্টাঙ্গ যোগ করার অভ্যাস
ছোট থেকে 5 বছর বয়স থেকে আছে ধ্রুব মহারাজের, তো তার ক্ষেত্রে এটা কিছু ডিফিকাল্ট নেই। তো ইমিডিয়েটলি কিছুদিন করার পরই তার মধ্যে বিভিন্ন এক্সটাইটিক সিমটমস দেখা গেল, অষ্টসাত্ত্বিক বিকার ভাব প্রেম স্তরে পৌঁছে গেলেন ইমিডিয়েটলি। তো তিনি দেখলেন সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে এয়ারপ্লেন এলো, সেখানে নন্দ সুনন্দ বিষ্ণু পার্ষদ তাকে নেওয়ার জন্য এসেছে, এবং সেইখানে ধ্রুব মহারাজ কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন। নন্দ এবং সুনন্দ ধ্রুব মহারাজ গ্লোরিফাই করলেন যে একদম 5 বছর বয়সেই তুমি ভগবানকে প্রাপ্ত হয়েছিলে, তুমি কত অস্ট্রেরিটি করেছো, হ্যাঁ আমরা সেজন্য তোমাকে এসেছি সেটা অনার করার জন্য। তো তুমি কাইন্ডলি এসো আমাদের সাথে, তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব, এবং তোমার জন্য সুযোগ্য এয়ারপ্লেন স্বয়ং ভগবান বিষ্ণু পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ধ্রুব মহারাজ সেই এয়ারপ্লেনে চাপলেন, এবং চাপতেই সেখানে মৃত্যু তিনি এসে উপস্থিত হলেন। যে তিনি ধ্রুব মহারাজকে বললেন যে মহারাজ, আপনি তো ভগবত ধামে যাচ্ছেন, আমি আমার জাস্ট ডিউটিটা করে নিই, মানে আমার খাতায় একটা সই করে দিন যে আজকে আপনার মৃত্যু হলো। আমার তো ওই শাস্তি দেওয়ার স্পর্ধা নাই আপনাকে, যে আপনাকে আমি মৃত্যু দেব, তো সেই স্পর্ধা নাই, জাস্ট একটা সিগনেচার করে আপনি চলে যান, আমি দাঁড়িয়ে থাকছি হাত জড়ো করে। ধ্রুব মহারাজ মৃত্যুর মাথায় পা দিয়ে সেই মানে সিগনেচার হয়ে গেল এখানে। তারপর তিনি বৈকুণ্ঠে এয়ারপ্লেনে চেপে গেলেন। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের আরেকটা নিদর্শন, যে মৃত্যুকে পরোয়া করে না শুদ্ধ ভক্তরা। মৃত্যু আসতেও পারে, নাও আসতে পারে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, মৃত্যু ভয় থাকে না শুদ্ধ ভক্তের। সে জানে যখনই মৃত্যুবরণ হবে আমি ভগবত ধামে যাব। তো বিভিন্ন যারা ডেমিগডস দেবতারা, তারা পুষ্পবৃষ্টি করতে লাগলো। আর এয়ারপ্লেনে চেপেই ধ্রুব মহারাজের মনে পড়লেই আমার মা সুনীতি, যিনি আমাকে প্রথম ভগবান সম্বন্ধে বলেছিলেন, তার কি হলো? তো নন্দ সুনন্দ বলছে ডোন্ট ওয়ারি, ওই দেখো তোমার মা তোমার আগে যাচ্ছে আরেকটা বৈকুণ্ঠ এয়ারপ্লেনে। তো যে তোমাকে ভগবানের দিকে অনুপ্রাণিত করেছে তাকে কি আমরা ছেড়ে যেতে পারি? তো এইখানে আবার একটা শিক্ষা, কমিশন। অনেক সময় হয়তো আমরা ভালো ভক্ত হতে পারছি না, কিন্তু যদি কাউকে কৃষ্ণের দিকে একটু এগিয়ে দিয়েছিলাম, সে শুদ্ধ ভক্ত হয়ে গেছে, আমরা কিন্তু কমিশন পেয়ে যাব। হ্যাঁ, আমাদের বৈকুণ্ঠ এয়ারলাইন দেখা যাবে তার আগে যাচ্ছে। তো সেই জন্য প্রিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতটুকু আমরা জানি সেটা শেয়ার করা উচিত বাকিদের সাথে, কখন কোথা থেকে কি কমিশন পেয়ে যাবো বলা যায় না। তো এইভাবে ধ্রুব মহারাজ তার যাত্রা পথে বিভিন্ন প্ল্যানেট দেখতে দেখতে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন গ্রহলোক, যেমন ভূলোক, ভূবরলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, সব দেখতে দেখতে যাচ্ছে, এবং আলটিমেটলি তিনি ধ্রুবলোকে চলে গেলেন। ধ্রুবলোকটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এবং এই ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হবে তখন তিনি বৈকুণ্ঠে চলে যাবেন। তো এই প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে যে ভগবানের এই ধাম, সেখানে কারা যেতে পারে? শান্তা সমদৃশা শুদ্ধা সর্বভূতানুরঞ্জনা यान्ति अंजसाच्युता পদম अच्युता প্রিয় বান্ধবা। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বলা হচ্ছে, যে কে যেতে পারবে? যে শান্তা সমদৃশ, যে শান্ত, যে সকলের প্রতি সমান দৃষ্টি সম্পন্ন, যে শুদ্ধ পিওর, এবং সর্বভূতানুরঞ্জনা। শুধুমাত্র ভগবানকে সন্তুষ্টি বিধান করলে চলবে না, ভক্তদের সন্তুষ্টি বিধান করার কলাটি তাকে জানতে হবে, তবে সে খুব সহজেই ভগবানের ধামে যেতে পারবে। অচ্যুত প্রিয় বান্ধবা, অচ্যুত প্রিয় মানে, অচ্যুত মানে হচ্ছে ভগবান, ভগবানের প্রিয় কারা? ভগবানের ভক্তরা। অচ্যুত প্রিয় বান্ধবা মানে ভগবানের যারা ভক্ত তাদের বন্ধু হতে হবে। যদি বৈষ্ণবরা তোমাকে বন্ধু হিসাবে কনসিডার করে, তাহলে তুমি ভগবত ধামে যেতে পারবে। আর যদি সব বৈষ্ণবদের সাথে আমার বাদ বিবাদ লেগে আছে, তাহলে ভগবত ধাম যাওয়ার কথা ভুলে যাও। তো এইভাবে ধ্রুব মহারাজ যে ধ্রুব লোক অ্যাটেন্ড করেছে, সমস্ত জ্যোতিষ্ক, সূর্য চন্দ্র বিভিন্ন তারা নক্ষত্র কনস্টেলেশন সবকিছু এই ধ্রুব লোককে কেন্দ্র করে ঘুরতে থাকে একটা ঝাড়বাতির মতো। তো ধ্রুব লোকের এত মাহাত্ম্য, সবাই নিরন্তর সমস্ত জ্যোতিষ্ক তাকে পরিক্রমা করছে। হ্যাঁ, এবং নারদ মুনিও ধ্রুব মহারাজের যে গ্লোরিজ, ধ্রুব মহারাজ যে এত কম বয়সে ভগবানকে প্রাপ্ত হলেন, এত সুন্দরভাবে শাসন করলেন, তারপর ধ্রুবলোকে গেলেন, এইটা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সবাইকে বলেন যে দেখো আমার একটি শিষ্য ধ্রুব, তাকে তার উপর ভগবানের কত কৃপা হয়েছে, সেটা বলে বলে তিনি সবাইকে ইন্সপায়ার করেন। হ্যাঁ, তো ধ্রুব মহারাজের যে পজিশন সেটাকে গ্লোরিফাই করেন নারদ মুনি, যে পরমেশ্বর ভগবানকে তিনি প্রাপ্ত হয়েছেন কত কম বয়সে, এবং যে পজিশনটা কেউ আজ পর্যন্ত পায়নি ধ্রুবলোক, সেটা ভগবান ক্রিয়েট করেছেন ধ্রুব মহারাজের জন্য। তো এইভাবে ফলশ্রুতি দেয়া হচ্ছে যে ধ্রুব মহারাজের মতো এরকম গ্রেট ডিভোটিসদের
জীবন কাহিনী ভাগবতমে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা শুনি, তাহলে জাগতিক বেনিফিটস যেমন ধন সম্পদ যশ খ্যাতি সেগুলো তো পাবোই, তার সাথে সাথে পিওর ভক্তি আমরা লাভ করতে পারবো, এবং আমাদের সমস্ত পাপ এবং সমস্ত দুঃখ কষ্ট সেইগুলো দূর হয়ে যাবে। এবং এটা কিভাবে কখন আমরা পাঠ করতে পারি? যে কোনো শুভ অনুষ্ঠানে, পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, একাদশীর দিন, এই ধ্রুব মহারাজের যে পাস টাইম সেটা আমরা পড়তে পারি, এবং এটা থেকে ইমেন্স বেনিফিট পাওয়া যায় স্পেশাল ডেজে আমরা যদি পাঠ করি। সেজন্য মহাপ্রভু ধ্রুবচরিত প্রহ্লাদ চরিত সবসময় শুনতেন। তো যারা এই ধ্রুব মহারাজের সম্পর্কে বাকিদেরকে জানাবেন, দেবতাদের আশীর্বাদ লাভ করবেন। তো এইভাবে ধ্রুব মহারাজের যে অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করে মৈত্রেয় ঋষি ধ্রুবচরিত সমাপ্ত করলেন বিদুরের কাছে। ঠিক আছে, এরপরে নেক্সট সেকশন আমরা পরের দিন স্টার্ট করব, পৃথু মহারাজের সেকশন। তো আর তারপরে আরেকটা সেকশন স্টার্ট হবে। এই যে নারদ মুনি ধ্রুব মহারাজের গুণকীর্তন কোথায় গিয়েছিলেন? প্রচেতাদের একটা যজ্ঞ করছিল সেইখানে। তো এইখান থেকে প্রশ্ন আসবে যে প্রচেতা কারা? তো সে প্রচেতাদের বর্ণনা হবে পৃথু মহারাজের পর, সেটা হয়ে যাবে লাস্ট পার্ট অফ ফোর্থ ক্যান্টো। তো আগের দিন আমরা দক্ষ যজ্ঞ এপিসোড আলোচনা করেছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ধ্রুব মহারাজ, থার্ড পার্ট হবে পৃথু মহারাজ, ফোর্থ পার্ট হবে প্রচেতাস। এই চারটে পার্টে ফোর্থ ক্যান্টো উইল বি কমপ্লিটেড, এবং তারপর ফিফথ ক্যান্টোতে আমরা স্টার্ট করবো প্রিয়ব্রত মহারাজ। ওকে, গ্রंथराज श्रीमद् भागवतम की जय, शील प्रभुपाद की जय, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো অলরেডি অনেক লেট, কোয়েশ্চেন নিচ্ছি না, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারেন। যদি ইম্পর্টেন্ট হয় আমি আগের দিনের মতোই পরের দিন ক্লাসের শুরুতে আলোচনা করে দেবো যে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এবং সেগুলো ক্ল্যারিফাই করে দেবো। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, वैष्णव ठाकुर शिल प्रभुपाद की जय।